الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه الطيبين الطاهرين وعلى الذين اتبعوهم بإحسان إلى يوم الدين أما بعد আমাদের উলামায়ে কেরামকে নিয়ে আয়োজিত আরবিক গ্রামার কোর্সের 20টি ক্লাস সম্পন্ন হওয়ার পরে আমরা আরো কয়েকটি অতিরিক্ত ক্লাসের আজকের প্রথম ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত উলামায়ে কেরাম, আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের সালাতুল ফজর আদায়ের পরে একটি গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। এটা মূলত গতানুগতিক কোনো ক্লাস না, এখানে মূলত আমাদের কিছু ইলমি শেয়ারিং, বিশেষ করে বেসিক আরবিক যেগুলো, এটা শেয়ারিং হচ্ছে। এতে আমরা একে অন্যের দ্বারা সমৃদ্ধ হব এবং এখানে আমরা যারা আছে প্রায় সবাই ওস্তাজ, আমরা ইনশাল্লাহ ওই সেন্সেই মূলত এখানে সবাই ছাত্র সবাই শিক্ষক, এই হিসেবেই আমরা এই ক্লাসে আছি। তো আশা করছি আমরা সেভাবেই শেয়ার করব সবাই, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো আমাদের আজকের নির্ধারিত বিষয় হলো ইআরাবুল ইসম, ইসমের ইআরাব। এর উপর দুটি সেশন থাকবে, তারপরে হলো ইআরাবুল ফাইল। আমরা অনেকেই, বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে এই ব্যাপারটা হয় যে অথবা মাদ্রাসা পড়েছেন কিন্তু ইবারত পড়তে গিয়ে ইআরাব কোথায় কি হবে, দম্মা ফাতহা কাসরা কোথায় কি হবে না হবে, এই ব্যাপারগুলো অনেক সময় আমরা দ্বিধায় পড়ে যাই এবং নিশ্চিতভাবে ইআরাব দিতে পারি না, এই জন্য অস্পষ্টভাবে ইআরাবটা যেটা করে থাকে। তো শিক্ষার্থীদেরকে সহজে কিভাবে আমরা ইআরাবটা ধরিয়ে দিতে পারি যে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে পারি, সেজন্য আমরা কিছু বিষয় একটু গতানুগতিকতার বাইরে এসে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে নিয়মের চেয়ে আমরা প্রায়োগিক বিষয়গুলো দেখব, কিছু নিয়মকে ফলো করে, অল্প কিছু নিয়ম ইনশাআল্লাহ। তো এইখানে ইআরাবুল ইসমের আমরা দুটি ক্লাসের মধ্যে আজকে প্রথম ক্লাস, উজুহুল ইআরাবে ফিল ইসমি আল জুজউল আউয়াল। ইসমের ক্ষেত্রে ইআরাবের যে বিভিন্নতা, বিভিন্ন ধরনের ইআরাব গ্রহণ করে থাকে, এটার প্রথম পার্ট। আমরা জানি যে ইআরাব শব্দের এটি শব্দটি বাবে ইফআল এর মাসদার, আ'রাবা ইউ'রাবু ইআরাব, এর অর্থ হলো প্রকাশ করা, বর্ণনা করা, স্পষ্ট করা। আর এটিকে ইলমে নাহওর পরিভাষা বলে যে মা বিহি ইখতালিফু আখিরুল মু'রাব, যে চিহ্নগুলোর মাধ্যমে ইসমুল মু'রাবের শেষের অবস্থাটা পরিবর্তন হয়, যে চিহ্নগুলো দিয়ে পরিবর্তন হয়, কখনো দম্মা, কখনো ফাতহা, কখনো কাসরা, কখনো ওয়াও, কখনো আলিফ, কখনো ইয়া, এই যে চিহ্নগুলোর মাধ্যমে ইসমুল মু'রাবের শেষের অবস্থা পরিবর্তন হয়, এটাই হলো ইআরাব। যেটাকে আমরা এভাবেও বলতে পারি যে চিহ্ন ধারা আল ইসমুল মুতামাক্কিনের শেষে বিভিন্ন রূপ প্রকাশ পায়, তাকে ইআরাব বলা হয়। আমরা জানি ইসমুল মুতামাক্কিন, আল ইসমুল মুতামাক্কিন এমন ইসম যেটা বিভিন্ন ধরনের ইআরাবকে জায়গা করে দেয়। মুতামাক্কিন মাকানটা ওপেন করে দেয়, জায়গা করে দেয়, কখনো দম্মা হবে, ফাতহা হবে, কাসরা, এই জায়গা করে দেয়, এগুলো আল ইসমুল মুতামাক্কিন বলে। আর এই ইসমুল মুতামাক্কিন বা ইসমুল মু'রাব এর শেষের যে পরিবর্তনগুলো, যে চিহ্নগুলোর মাধ্যমে, সেটাই ইআরাব। যেমন নিচের উদাহরণগুলো আমাদের কাছে একসাথে নিয়ে আসলে আমরা এটা পরিষ্কার হয়ে যাব। জাইদুন, জায়েদ একটা শব্দ, এটাকে যদি বাক্যে ব্যবহার করি বা একজনের নাম, এটার শেষের অবস্থা কি কি ধরন হতে পারে। যেমন কখনো জাআনি জাইদুন, এই যে দুই পেশ হলো বা দম্মাতাইন, দম্মা হলো। রাআইতু জাইদান, এখানে ফাতহা হলো। মারারতু বিজাইদিন, এখানে কাসরা হলো। তাহলে এই জায়েদ শব্দটা দম্মা হলো, ফাতহা হলো, কাসরা হলো, অবস্থার পরিপ্রেক্ষিতে এটা তিন ধরনের ইআরাব গ্রহণ করলো। আবার আরেকটি শব্দ আমরা চুজ করলাম আবুন, আবুন মানে হলো পিতা, এটাকেও আমরা তিন অবস্থায় ফেলবো। জাআনি আবুকা, আমার কাছে এলো তোমার পিতা,
আবুকা, এই যে আবুনের সাথে ওয়াওটা যোগ হয়ে গেল, আবুন যোগ কা একসাথে হলো আবুকা। রাআইতু আবাকা, এখানে দ্বিতীয় হালতে এসে দেখা যাচ্ছে যে আলিফ, ওয়াওটা নাই আর, এখানে এখানে চলে আসছে আলিফ। মারারতু বি আবিকা, এখানে ওয়াও নেই আলিফও নেই, এখানে আসছে ইয়া। তাহলে এই যে আবুনের মধ্যে কখনো ওয়াও, কখনো আলিফ, কখনো ইয়া, এই তিনটি চিহ্ন এর মধ্যে প্রকাশ পেল। এই আবুন শব্দের শেষে তিনটি চিহ্ন প্রকাশ পেল। তাহলে এখানে তিনটা পেলাম এরাব, ওয়াও আলিফ ইয়া। জাইদুরের মধ্যে তিনটা এরাব পেলাম, দম্মা, ফাতহা, কাসরা। এরপরে এগুলো সবই ওয়াহেদ। আমরা তাসনিয়া থেকে একটা শব্দ নেই, দ্বিবচন, যেমন মুসলিমানে, মুসলিমানে, রাজুলানে, এরকম যত শব্দ আছে, কিতাবানে, কালামানে, এই তাসনিয়া থেকে যদি একটি শব্দ নেই, এইটার কি কি রূপান্তর হয় এবং কি কি আরাব গ্রহণ করে। যেমন যা আনি মুসলিমানে, আমরা সেম উদাহরণ নিয়ে আসছি যেন বুঝতে সহজ হয়। এখানে মেইন রূপ যেটা আলিফ, আলিফ নুন আনি, কিন্তু মূল আরাবটা হলো আলিফ, মুসলিমানে। এরপর দ্বিতীয় হালতে যদি আমরা ফেলি রাআইতু মুসলিমাইনি, উচ্চারণ হবে আইনি, আর আরাবটা হবে ইয়া, ইয়া। এরপর 3 নম্বরে মারারতু বি মুসলিমাইনি, এখানেও সেম। তাহলে 2 এবং 3 এরাবটা সেম, উচ্চারণও সেম, এরাবও সেম। তাহলে তাসনিয়ার মূলত পঠন রীতি স্টাইল হলো দুইটা। আমরা এবারতের মধ্যে যখনই তাসনিয়া পাবো, হয় এটা আনি অথবা হবে, নইলে আইনি হবে। মুসলিমানে হবে অথবা মুসলিমাইনি হবে, রজুলানে হবে অথবা রজুলাইনি হবে, কালামানে হবে অথবা কালামাইনি হবে, ওয়ালেদানে হবে, ওয়ালাদাইনে হবে। এর বাইরে ওয়ালেদাইনে, এর বাইরে কোনো এটার উচ্চারণ রীতি নাই। তাহলে এটার হলো পঠন রীতি দুইটা। তো এখানে আমরা এরাব পেলাম হলো, উচ্চারণ পেলাম আনে আইনে এরকম, আর এরাব পেলাম হলো আলিফ এবং ইয়া। যেটা আমরা আবুনের মধ্যে ওয়াও আলিফ ইয়া তিনটা পেয়েছি, এখানে দুইটা পেলাম, আলিফ এবং ইয়া। এরপরে বহু বচন থেকে আমরা একটা নিলাম, জমা মুযাক্কার সালেম, যেমন মুসলিমুনা, সালেহুনা, কানিতুনা, হাফিজুনা, মুমিনুনা, এরকম যতগুলো আছে, এটাকে আমরা দেখি কি কি রূপান্তর হয়। যেমন যা আনি আল মুসলিমুন, আল মুসলিমুনা, উনা, উচ্চারণ হবে উনা, এরাবটা হবে ওয়াও, এরাবটা হবে ওয়াও। আচ্ছা, এরপর রাআইতুল মুসলিমিনা, আমি মুসলিমগণকে দেখলাম, এখানে উচ্চারণ হলো ইনা, এরাবটা হলো ইয়া, এরাবটা হচ্ছে ইয়া। আর মারারতু বিল মুসলিমিনা সেম, এখানেও দ্বিতীয় এবং তৃতীয় অবস্থায় উচ্চারণটা সেম, উচ্চারণ সেম, ইনার মতো করে উচ্চারণ হবে, কিন্তু এরাবটা হবে ইয়া। দেখেন দ্বিবচন বা তাসনিয়ার মধ্যেও কিন্তু ইয়া ছিল এরাব, কিন্তু উচ্চারণ ছিল আইনি, এরকম ইয়ার আগে জবর ফাথা, আর এখানে ইয়ার আগে যে ইনার মতো করে উচ্চারণ হবে, আর এরাবটা হবে ইয়া। আর উ না ই না, এরকম এরাব হবে ওয়াও এবং ইয়া। তাহলে আমরা জমা মুযাক্কার সালেমের পঠন রীতি স্টাইল পেলাম দুইটা, একটা হলো মুসলিমুনা আর একটা মুসলিমিনা, সালেহুনা, সালেহিনা, হাফিজুনা, হাফিজিনা, মুমিনুনা, মুমিনিনা, এই দুইটা। এর বাইরে এটাকে উচ্চারণ করা মানে মূল স্ট্রাকচারে আসলে করা যায় না। আচ্ছা, এরপরে হলো আমরা আরেক ধরনের শব্দ নিলাম যে যেগুলো শেষে হরকতটা পড়া যায় না, মানে চেঞ্জ হয় না, এরকম যেমন মুসা, ঈসা, এই জাতীয় শব্দগুলো এখানে কেমন হয় আরব। যেমন যা আনি মুসা, রাআইতু মুসা, মারারতু বি মুসা, অর্থাৎ এখানে একই রকম থাকবে আরবটা, কোনো অবস্থায় এখানে দেখা যাচ্ছে না, আরবটা আসতেছে না, তো এরাবটা উজ্জ থাকছে। তো এগুলোকে আমরা বলবো আল ইরাবুত তাকদীরি, উজ্জ এরাব। অর্থাৎ আমাদের শিক্ষার্থী যারা হবে বা নতুন পাঠক যারা হবে তাদের জন্য এটা সহজ, যে এটাই কিছু করা লাগবে না, এই জাতীয় শব্দগুলোতে কোনো হরকত বা এরাব চেঞ্জ করা লাগবে না। তো এখানে এটাকে আমরা বলবো আল ইরাবুত তাকদীরি। তাকদীর মানে হলো উজ্জ, লুকায়িত এরাব, এটা দেখা যায় না। আমরা বিভিন্ন ধরনের শব্দ কি কি রূপান্তর হয় এবং কি কি এরাব গ্রহণ করে সেটা আমরা দেখলাম।
আচ্ছা, এই বিষয়ে আমাদের এই যে উদাহরণগুলো বুঝতে কি আসসালামু আলাইকুম হুজুর, এখানে যে যেটা উজ্জ থাকে সেটা কিভাবে হবে, এটা কি আমাদের জানার প্রয়োজন আছে কিনা? জি জি, আমাদের যারা ওস্তাদ তাদের জানার প্রয়োজন আছে এবং সেটা আসবে ইনশাল্লাহ, আমাদের সামনে আছে। এটা হলো একদম আমরা শুরুতে আছে কিছু উদাহরণ দেখলাম। এটা উজ্জ থাকে, আর উজ্জ থেকে এর মধ্যে কি থাকে না থাকে সেটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। মোটামুটি একটা আমরা চিত্র এখানে দেখলাম কি ধরনের শব্দগুলোর রূপান্তর হয় এবং কি ধরনের আরব গ্রহণ করে। আচ্ছা, এরপর আমরা চলে আসি হলো ফাল ইআরাব আলা নাওয়াইন। এই এরাব গুলো কি? এই যে দম্মা ফাথা কাসরা, আমরা কি কি এরাব পেলাম এখানে? দম্মা ফাথা কাসরা। আমরা অনেকে জুম্মা বলি, কে বলে জম্মা বলি। এটা দদ আর এর মধ্যে ফাথা দিয়ে দম্মা, দম্মাতুন দম্মা, ফাতহাতুন ফাতহা, কাসরাতুন কাসরা, এরকম উচ্চারণ হবে। দম্মা ফাথা কাসরা এখানে তিনটা পেলাম। এখানে ওয়াও আলিফ ইয়া পেলাম, এই তিনটা, ছয়টা। এরপরে তাসনিয়ার মধ্যে আলিফিয়া, এটা এখানে আছে। জমার মধ্যে ওয়াও ইয়া, এটাও আছে এখানে। তাহলে আমরা ছয়টা পেলাম, আর এগুলো তো তাকদিরি দেখা যাবে না। টোটাল আমরা এরাব পেলাম ছয়টা। এই ছয়টা এরাবকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আল ইআরাব বিল হারাকাত, হারাকাত দিয়ে এরাব। হারাকাত দিয়ে এরাব হয়, আমরা অনেক সময় হরকত বলি, শব্দটা কিন্তু হরকত না। আরবিতে, বাংলায় হরকত হয়, আরবিতে এটাকে বলে, যদি আমরা ওয়াহেদ উচ্চারণ করি, মুফরাদ উচ্চারণ করি, হারাকাতুন, হারাকাতুন, হারাকাতুন। আর জমা করলে হারাকাতুন, হারাকাতুন, হরকত না, হারাকাতুন। এই যে রর মধ্যে বিফাতহার র, রর মধ্যে ফাথা হবে, এটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। তারপরে ইআরাবিল হারাকাত হলো তিনটা পেলাম, দম্মা ফাথা কাসরা। ইআরাবিল হুরুফ তিনটা পেলাম, ওয়াও আলিফ ইয়া। এটা একদম আমাদের সকল ছাত্র এটা মুখস্থ করে ফেলে, কিন্তু সমস্যা হয় যেখানে আমরা সেটা ধরবো আর কি। ইআরাবিল হারাকাত, দম্মা ফাথা কাসরা, ইআরাবিল হুরুফ, ওয়াও আলিফ ইয়া। আবার কখনো কখনো এই ছয়টির কোনো একটি উচ্চ থেকেও অবস্থান করতে পারে। আচ্ছা, এবার আসি হলো আলামাতু ইআরাবিল ইসম। এসএম এর এরাবের যে চিহ্নগুলো, আমরা টোটাল তিনটি তিনটি করে ছয়টা পেলাম। এসএম এর এরাবের যে চিহ্নগুলো, এটা টোটাল ছয়টা, হয় দম্মা, নইলে ফাথা, নইলে কাসরা, অথবা ওয়াও, অথবা আলিফ, অথবা ইয়া। আচ্ছা, এর সাথে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এরাবদের ক্ষেত্রে, যে এটা কোন অবস্থায় আছে। হালাতু ইআরাবিল ইসম বা হালাতুল ইসম বলা যায়। এসএম এর অবস্থা কয়টা হয়? সালাসা। এসএম এর তিনটি অবস্থা। কখনো হবে হালাতুল রাফঈ, কখনো হালাতুল নসবি, কখনো হালাতুল জার। কখনো রফা হবে, কখনো নসব হবে, কখনো জ্বর হবে। এই হালাতগুলো আমরা কিভাবে জানবো যে এটা শব্দটা কি? যেমন এখানে আমরা রাআইতু মুসলিমাইনি দিলাম, যা জাইদুন দিলাম, এই জাইদুনের হালাত ধরবো কি করে? এরপর যা আল মুসলিমুনা বা মারারতু বিল মুসলিমিন, মুসলিমিনের হালাত ধরবো কিভাবে? চিহ্নিত করবো। হালাত চিহ্নিত না করলে তো এরাব দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করতে হবে, আমরা পড়ে আসছি মারফুআত। মারফুআত ৮ প্রকার পড়ে আসছে। এই ৮ প্রকারের মধ্যে পড়লে এটা হালাত রফা, হালাতুর রাফঈ, রফার হালত। মারফুয়াতের ৮ প্রকার, যেমন মারফুয়াত কি ফাইল, ফাইল হলে এটা আমরা বলবো এটা হালাত রফা হয়েছে। মুবতাদা হলে আমরা বলবো হালাত রফা হয়েছে। খবর হলে বলবো হালাত রফা হয়েছে। এইভাবে খাবরুকা ইন্না হলে আমরা বুঝতে পারি হালাত, এই ওগুলো আলাদা আলোচনা। মারফুয়াতের মধ্যে পড়লে সেটা হালাত রফা। এরপরে নসব, হালাতুন নসব আরেকটা আছে। তো সেটা কি? মানসুবাতের যে প্রকারগুলো সেটা হলো হালাতুল নসব। মাজরুরাতের যে প্রকার সেটা হলো হালাতুল জার। তাহলে এসএম এর অবস্থা হলো, হালাত হলো তিনটা: হালাতুল রাফঈ, হালাতুল নসবি, হালাতুল জার। হালাতুল রাফঈ, হালাতুল নসবি, হালাতুল জার। তাহলে এখানে একটা গ্লান্স এটাকে আবার নিয়ে আসা হয়েছে। মারফুআত, মানসুবাত, মাজরুরাত, এগুলো হলো হালাতুল রাফা, হালাতুল নসব, হালাতুল জার। এইবার আমরা এখানে আমাদের যারা আছে তাদের থেকে আসলে নেয়ার খুব প্রয়োজন নাই। তারপরেও আমাদের ফখরুল ভাই কি আছেন? ফখরুল ভাই, সাদমান ভাই,
শাহাদাত সাদমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উলামায়ে কেরামদের একটু আমাদের মানে সরব থাকার জন্য আর কি আপনাদের মুখ থেকে শুনতে চাই যে এসএম এর হালাত কয়টি? কাম এসএম এর হালাত হালাতা লিল তিনটি। ইসমি? তিনটি। ওমা হিয়া? হালাতুর রাফঈ, হালাতুন নাসবি, হালাতুল জাররি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমাদের শেখ ফখরুল ইসলাম, হাল তাসমাউনি? আচ্ছা, কে বলবেন যে এসএম এর যে ইআরাব বা আলামাতু ইআরাবিল ইসম কয়টি? আমরা এসএম এর ইআরাবের যে চিহ্নগুলো, কয়টা চিহ্ন পেলাম? তিনটি। এসএম এর ইআরাবের টোটাল চিহ্ন পেলাম কয়টা? 6টা। ثلاثة তিনটি। সিত্তা, ছয়টি পেলাম। 6টি জি। এসএম এর ইআরাব বা ইআরাবের চিহ্ন আমরা 6টি পেলাম। কি কি সেগুলো? দম্মা, ফাতা, কাসরা, ওয়াও, আলিফিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। দম্মা, ফাতহা, কাসরা, ওয়াও, আলিফিয়া। তাহলে এসএম এর শেষে এই 6টি ইআরাবই কিন্তু চেঞ্জ হয় ঘুরে ফিরে, এর বাইরে নাই। এর বাইরে আছে সেটা হলো তাকদিরে, মানে ওইটাই দেখা যায় না আর কি, কখনো দেখা যাবে দেখা যাবে। তাহলে আমরা ইআরাবের চিহ্ন পেলাম হলো 6টি, দম্মা, ফাতহা, কাসরা, ওয়াও, আলিফিয়া। আর এসএম এর হালত পেলাম 3টি, রফা, নসব, জর। আচ্ছা, নসব বলতে, হালাতুন নসব বলতে আমরা কি বুঝাচ্ছি? মানসুবাতের প্রকারগুলো। জি জি, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, তাহলে আমরা এবার সামনে চলে যাই। মূল পড়ার প্রথম পার্ট, বুজুহুল ইআরাবে ফিল ইসমে। ইসম এর ক্ষেত্রে ইআরাবের যে বিভিন্নতা, এই যে বিভিন্ন অবস্থা রূপ পাল্টায়, এগুলো আমরা চিনব। তো এই রূপগুলো দেওয়ার আগে আমরা এসএম গুলো কয় রকমের হয়ে থাকে এটা আমরা দেখব, মানে কত প্রকারের এসএম আছে আসবে আমাদের সামনে। তো ইআরাবের বিভিন্নতায় মোট 16 প্রকারের এসএম পাওয়া যায়। মানে আমরা পড়তে গিয়ে 16 ধরনের এসএম এর সম্মুখীন হব, 16 প্রকারের এসএম দেখতে পাবো। এর মধ্যে মজার ব্যাপার হলো 8 প্রকার এসএম হলো ইআরাব বিল হারাকাতের সাথে জড়িত। 8 প্রকার ইআরাব বিল হারাকাতের সাথে জড়িত, অর্থাৎ দম্মা, ফাতহা, কাসরা এর সাথে জড়িত। 8 প্রকারের এসএম এর মধ্যে দম্মা, ফাতহা, কাসরা প্রয়োগ হবে। আর বাকি 8 প্রকার এসএম এর মধ্যে ইআরাব বিল হুরুফ, যেটা ওয়াও, আলিফ, ইয়া, এটা প্রয়োগ হবে। তাহলে এটা আমাদের জন্য বুঝতে সহজ হয়ে গেল। টোটাল আমরা 16 প্রকার এসএম দেখতে পাবো। এর মধ্যে 8 প্রকারে ইআরাব বিল হুরুফ গ্রহণ করে, বাকি 8 প্রকার ইআরাব বিল হারাকাত গ্রহণ করে। তো আমরা আজকে পড়বো শুধু যে 8 প্রকারে ইআরাব বিল হারাকাত, মানে দম্মা, ফাতহা, কাসরা গ্রহণ করে সেটা, এই 8 প্রকারের সাথে আমরা পরিচিত হব ইনশাআল্লাহ। আর বাকি 8 প্রকার পরের ক্লাসে। আজকের পড়াটা কিন্তু খুবই মজাদার, এবং আমরা এইটা যদি খুব সহজ করে আমাদের শিক্ষার্থীদের শেখাতে পারি, দেখবেন ওদের আরবি ভাষা চর্চার প্রতি তাদের কনফিডেন্সটা অনেক হাই হবে। তবে এর আগে কিছু কাজ আমাদের বাকি থাকবে, যেটা আমরা আগে পড়ানোর কথা। মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত গুলো আগে শেখাতে হবে অবশ্যই। আচ্ছা, তো 8 প্রকার ইসম কি যেগুলো ইআরাব বিল হারাকাত গ্রহণ করে, দম্মা, ফাতহা, কাসরা গ্রহণ করে? এক নাম্বার হচ্ছে আল মুফরাদুল মুনসারিফুস সাহিহ। আল মুফরাদ আল মুনসারিফ আস সাহিহ। মুফরাদ, মুনসারিফ, সাহিহ বলতে কি বোঝাচ্ছে? মুফরাদ মানে হলো শব্দটা এক বচন হবে, ওয়াহিদ হবে। মুনসারিফ মানে কি? মুনসারিফ মানে গায়রে মুনসারিফ হবে না। আমরা মামনুউ সারফ বা গায়রে মুনসারিফের সবব পড়ে আসছি কয়টা? 9টা। অর্থাৎ এই 9 সবব থাকবে না, এমন একটা ওয়াহিদ হবে, এক বচন হবে, যার মধ্যে ওই 9 সববের কোনো সবব থাকবে না। আর সহিহ মানে হলো শেষ হরফে হরফ ইল্লত হবে না, শেষ বর্ণ হরফ ইল্লত হবে না। যেমন আমরা এখানে বলতে পারি জাইদুন শব্দটা, বা অন্য একটা শব্দ নেই, কালামুন। কালামুন শব্দটা মুফরাদ। মুফরাদ মানে ওয়াহিদ, এটা আমরা সবাই বুঝি। এটা হইতে পারে কালামানে হতে পারে, তখন আর মুফরাদ থাকবে না। এরপরে আকলামুন হতে পারে, তখনও মুফরাদ থাকবে না। তো আমরা এখানে বলছি শব্দটা মুফরাদ হইতে হবে, তার মানে বাকি দুইটা বাদ, কালামুন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে মুনসারিফ হইতে হবে। কালামুন কি মুনসারিফ না গায়রে মুনসারিফ? মুনসারিফ। মুনসারিফ। মুনসারিফ।
এখানে যদি আমরা ওমারও বলি, ওমারটা কি মুনসারিফ না গায়রে মুনসারিফ? গায়রে মুনসারিফ। তাইলে ওমারটা এখানে চলবে না, এখানে কালামুন হবে। মুফরাদ হইতে হবে আর মুনসারিফ হইতে হবে। আরেকটা হলো সাহি হইতে হবে। সাহিয়ের সংজ্ঞা দিলাম হলো শেষ অক্ষরে থাকবে না, ইল্লাত হবে না, যেমন ওয়াও বা ইয়া এগুলো হবে না, দালভুন জবিউন বা এই স্টাইলের। তাহলে মুফরাদ হবে, মুনসারিফ হবে, সহি হবে। ওয়াহিদ হবে মানে তাসনিয়া জমা হবে না, মুনসারিফ মানে গায়রে মুনসারিফ হবে না, সহি হবে মানে শেষ অক্ষরে হরফ ইল্লাত হবে না। এটা নাহুর ভাষায় আর কি সহি হলো এটা। তাহলে কালামুন এটা। এরপরে আমরা এখানে সাজারুন দিতে পারি, সাজারুন গাছ বা সাজারাতুন, ঠিক আছে। মুসলিমুন বলতে পারি, তারপরে মুসলিমাতুন হইতে পারে। তারপরে আপনারা কিছু বলেন মুফরাদ মুনসারিফ সহির উদাহরণ দিন কয়েকটা। হাজার হাজার শব্দ আছে এরকম। আমরা হাজারুন, হাজারুন, হ্যাঁ হাজারুন পাথর। সবাই একটা একটা করে বলেন মুফরাদ মুনসারিফ সহির উদাহরণ। বাইতুন, বাইতুন, মাকতাবুন, মাকতাবুন। এরপরে গুরফাতুন, বাসার আসবাবপত্র যা আছে ওগুলোর কথা বলেন। আতাসুন, আসাসুন মানে আসবাবপত্র, ওই শব্দটাই। বাবুন, হ্যাঁ বাবুন, ঠিক আছে। এরপর খাটার বিকি সারিরুন, সারিরুন, ঘরের মধ্যে পর্দা লাগাই না, নাফিজাতুন, হ্যাঁ নাফিজাতুন জানালা। এরপরে পর্দা লাগাই না ঘরের মধ্যে, পর্দা আরবি কি? হিজাবুন, সেতারাতুন, সেতারাতুন পর্দা। এরপরে হলো হিজাবুন, হ্যাঁ হিজাব, হিজাবুন, হ্যাঁ ওটা আছে। ফ্রিজ আছে না, ফ্রিজ আরবি কি? তাল্লাজাতুন, কি আপনার? হ্যাঁ তাল্লাজাতুন, ফ্রিজ তাল্লাজাতুন। তো এইভাবে এই মুফরাদ মুনসারিফ সহি আপনার তাসনিয়া জমা না হলে আর গায়রে মুনসারিফ না হলে আর শেষ বর্ণে ইয়া না হলে, ওয়াও ইয়া না হলে, এগুলো হচ্ছে প্রথম প্রকার। প্রথম প্রকার। এই প্রকারগুলোর এরাব কি হবে আমরা পরে দেখব। তবে এগুলো তিনটে এরাবই হয়। কলামুন, কলামান, কলামিন। সাজারুন, সাজারার, সাজারিন। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। আচ্ছা, এরপরে হাজারুন, হাজারান, হাজারিন। হাজারিন, বাইতুন, বাইতান, বাইতিন। মাকতাবুন, মাকতাবুন, মাকতুবুন, মাকতুবিন। মাকতাবুন, মাকতাবান, মাকতাবিন। জি। গুরফাতুন, গুরফাতুন, গুরফাতিন, গুরফাতান। সিরিয়ালে বলি তাহলে স্মরণ থাকতে সুবিধা হবে রাখতে। জবরজের পেশ। হ্যাঁ গুরফাতুন, গুরফাতান, গুরফাতিন। আমরা এখন বলবো এটার নাম দম্মা ফাতহা কাসরা। দাম্মা ফাতা কাসরা, দম্মা ফাতহা কাসরা। হ্যাঁ। এরপর আতাসুন, আসাসুন, আসাসান, আসাসিন। হ্যাঁ বাবুন, বাবুন, বাব, অন্যরা বলার চেষ্টা বাবান, করে বাবিন। বাবিন। সারিরুন, সারিরান, সারিরিন, সারিরান, সারিরিন। নাফিজাতুন, নাফিজাতুন, নাফিজাতান, নাফিজাতিন। সিতারাতুন, সিতারাতান, সিতারাতান, সিতারাতিন। সালাজাতুন, সালাজাতুন, সালাজাতান, সালাজাতিন। সাল্লাজাতুন, সাল্লাজাতান, সাল্লাজাতিন। আচ্ছা, আমরা কার্পেট বেছাই না, পাপোশ, কার্পেট এগুলো। জি, জি। হ্যাঁ, এইটার আরবি কি? সাজ্জাদা, সাজ্জাদাতুন। সাজ্জাদাতুন, সাজ্জাদাতান, সাজ্জাদাতিন। জি মাশাআল্লাহ। তাহলে আমরা এখানে মুফরাদ মুনসারিফ সহিহগুলোর সাথে পরিচিত হয়ে গেলাম। এখনকার শুধু শব্দ পরিচিতি, প্রথম প্রকার। ওকে, এরপর দ্বিতীয় প্রকার আসি। এটা প্রথম প্রকারের মতোই, আল মুফরাদ আল মুনসারিফ আল জারি মাজরা সাহি। জারি মাজরা সাহি মানে সহির মতো বা সহির স্থলাভিষিক্ত। তাইলে এখানেও শর্ত প্রথম দুইটা ঠিক আছে। মুফরাদ মানে ওয়াহিদ হবে, তাসনিয়া জমা হবে না। মুনসারিফ মানে গায়রে মুনসারিফ হবে না। আর ওই 3 নাম্বার শর্ত যেটা ছিল সহি, এটা হবে গায়রে সহি আর কি। অর্থাৎ জারি মাজরা সহি, সহির জায়গায় এটা থাকবে, অর্থাৎ ওয়াও বা ইয়া থাকবে শেষ বর্ণে। শেষ বর্ণে ওয়াও বা ইয়া। এখানে একটা শর্ত আছে, তার পূর্বে সাকিন হওয়া। যেমন দালবুন, জবিউন, আরবিয়ুন। দালবুন, আমরা দেখি দালবুন, এটা মুফরাদ এবং গায়রে মুনসারিফ নয়, তার মানে মুনসারিফ। আর 3 নাম্বার যে সহি বলেছি, এটা সহি নয়।
তো মজার ব্যাপার হলো এখানে সহি এবং জারি মাজরুর সহি এবং জারি মাজরুর সহি দুইটারই কাজ সমান, এজন্য এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। সহিয়ের যে আমল এই জারি মাজরুর সহিয়ের একই আমল, আল মুফরাদুল মুনসারিফ জারি মাজরুর সহি। তাহলে দাল ওয়ান এর ইআরাব কি হবে? দাল ওয়ান, দাল ওয়ান, দাল ওয়ান, সেম কাজ। একই ভাবে আমরা যদি জবিয়ন হরিণ দেই, হরিণ, এখানে জবিয়ন, জবিয়ান, জবিয়ন, জবিয়ন। এরপর আরাবিয়ুন, আরাবিয়ুন, আরাবিয়ান, আরাবিয়িন। হ্যাঁ আচ্ছা। এরপর বাংলাদেশিয়ুন, বাংলাদেশি, বাংলাদেশিয়ুন, বাংলাদেশিয়ান, বাংলাদেশিয়িন। জি মাশাআল্লাহ। তাহলে আমরা শেষ বর্ণে যদি মুফরাদ হয় শব্দটি মুনসারিফ হয়, আর শেষ বর্ণে যদি হরফে ইল্লাত তার পূর্বে সাকিন সুকুন, তাইলে এটা জারি মাজরুর সহি। এটার কাজও ওই প্রথম প্রকারের মতো। আচ্ছা, এরপর তৃতীয় প্রকারের শব্দে আমরা পরিচিত হব, আল জামউল মুকাসসার আল মুনসারিফ। আল জামউল মুকাসসারুল মুনসারিফ, তো জমা মুকাসসার মুনসারিফ, যেটা আমরা সংক্ষেপে বলি জমা মুকাসসার মুনসারিফ। আল জামউল মুকাসসারুল মুনসারিফ, এটা কাকে বলে? জমা মানে তো আমরা বুঝলাম এটা বহুবচন হবে, আর মুকাসসার মানে হলো ওই জমাগুলো যেগুলোর ওয়াহিদের বেনা ঠিক থাকে না। যেমন আর মুনসারিফ মানে হলো গায়রে মুনসারিফ হবে না। তাহলে এখানেও শর্ত হলো মুনসারিফ হইতে হবে, গায়রে মুনসারিফ নয়। আর জমে মুকাসসার, আল জামউল মুকাসসার কাকে বলে একটু আপনাদের মধ্য থেকে একজন বলেন। মুকাসসার যে জমার ওয়াহিদের বেড়া ঠিক থাকে না, ওয়াহিদের বেনা ঠিক থাকে না। আচ্ছা, যেমন রজুলুন থেকে রিজালুন। আচ্ছা, মুসলিমুনটা থেকে যে মুসলিমুনা হয়, এটা কি জমে মুকাসসার? জি না, এটা কোন জমা? জমা সালিম। জমে সালেম। তার মানে হলো আমরা এই যে আদত গুলো ওয়াহিদ তাসনিয়া জমার যে রূপান্তর, এরাবের ক্লাসে ঢোকার আগে এইটা ক্লিয়ার করতে হবে শিক্ষার্থীদেরকে। একটা জিনিস ক্লিয়ার করতে হবে হলো গায়রে মুনসারিফ পড়াইতে হবে, এরপরে বলেছে মারফুয়াত মানসুবাত মাজুদ ক্লিয়ার করতে হবে, আর এখন বলছি হলো ওয়াহিদ তাসনিয়া জমাটা চেনাতে হবে। এগুলো হচ্ছে এই ক্লাসের আগে শেষ করতে হবে, তাহলে এরাব ধরতে অসুবিধা হবে না। তো এখানে মুসলিমুনের সাথে ওয়াও নুন যোগ হলে এটা মুসলিমুনা জমা হচ্ছে। এগুলো হচ্ছে জমে সালেম, মানে নিরাপদ জমা। এই যে ওয়াহিদের উপর কোনো চোট লাগেনি, মুসলিমুন ঠিক আছে, সাথে ওয়াও নুন যোগ হলো। কিন্তু রজুলুন থেকে যখন রিজাল হলো, এখানে দেখেন রজুলের র, জিমে পেশ, লাম, এখানে রার মধ্যে হয়ে গেল জের, জিমের মধ্যে হয়ে গেল ফাতহা বা জবর, মাঝখানে আবার লামের আগে একটা আলিফ যুক্ত হয়ে গেছে। তার মানে এটা ভেঙে চড়ে গেছে। মুকাসসার, কাসসারা ইউকাসসিরু তাকসির মানে ভেঙে ফেলা, মুকাসসার মানে যাকে ভেঙে ফেলা হয়েছে। এমন জমা যেই জমাকে ওয়াহিদ থেকে আসার সময় ভেঙে ফেলা হয়েছে, ওয়াহিদের অবস্থা ঠিক রাখা হয়নি, এগুলো জমে মুকাসসার। এরপর কিতাবুন থেকে কুতুবুন, কিতাবুন থেকে কুতুবুন, এটা কোন জমা? কুতুবুন জমে মুকাসসার না সালিম? কুতুবুন জমা সালিম হবে। সালেম হবে না, মুকাসসারই তো। অবশ্যই মুকাসসার। সালেম, সালেম হইতে হলে তো ওয়াহিদের অবস্থাটা নিরাপদ থাকতে হবে। জি, যেমন মুসলিমুন পুরাটাই নিরাপদ থেকে ওয়াও নুন হলো মুসলিমুনা। জি বুঝতে পেরেছি। জি, কিতাবুনের তো কিছুই ঠিক নাই, দেখেন কিতাবুনের আলিফটা পড়ে গেছে, এরও হারাকাত গুলো এলোমেলো হয়ে গেছে, এটা মুকাসসার, ওয়াহিদটাকে ভেঙে ফেলা হয়েছে। এরপর হচ্ছে আপনি কলামুন থেকে যে আকলামুন হয়, এটা কোন জমা? মুকাসসার। মুকাসসার, কারণ ওইটা কলামুন ঠিক নাই। যদি ঠিক কলামুনা হইতো তাইলে ঠিক থাকতো, আকলামুন হয়েছে। এগুলো হলো জমে মুকাসসার। এরপরে আমরা ইয়াদুন থেকে, ইয়াদুনের জমা কি? হাত, আইদি। আইদি, আইদি, ইয়াদুন থেকে আইদি, তাহলে এটা কোন জমা? জমা সালেম। মুকাসসার, মুকাসসার। মুকাসসার। সালেমটা তো নাই, এই যে মাঝখানে শুরুতেই আলিফ চলে আসলো একটা বাড়তি, তার মানে এখানেই ভেঙে গেছে, এটা মুকাসসার। ওয়াহিদটা ঠিক নাই, ওয়াহিদের ভিত্তিটা ঠিক নাই। এরপর ফামুনের জমা কি? ফামুন মুখ, ফামুনের জমা কি? আফওয়াহুন।
আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখে কি করব? সিলগালা করে দেব। তাহলে ফামুনের জমা আফওয়াহুন, এটা কোন জমা? জমে মুকাসসার। আচ্ছা, তাহলে জমে মুকাসসার ক্লিয়ার। এই প্রকারটা মূলত জমে মুকাসসার মুনসারিফ। তো জমে মুকাসসারটা কখনো কখনো গায়রে মুনসারিফ হতে পারে। যেমন আপনাকে আমরা একটা উদাহরণ দেই, মসজিদুনের জমা কি? মাসাজিদ। মাসাজিদ, এটা কোন জমা? এটা মুকাসসার। এটা মুকাসসার, কারণ মসজিদ ঠিক মানে এর বেনা ঠিক নাই। যদি মসজিদু না হইতো তাইলে এটা সালেম হইতো। এখন এটা জমে মুকাসসার। ভাই মাসজিদু না হবে না কেন? কালামুনটা কালামু না বললে জমা হবে না কেন? এটা তো আর আমরা বানাইলে হবে না, এটা সিস্টেমে এটা নাই। ঠিক আছে, এটা হ্যাঁ, যে শব্দর গঠন ওয়াহেদ থেকে জমা হওয়ার যে সিস্টেমটা, একটা বিষয় আমরা খেয়াল রাখতে পারি, সাধারণত জমে সালেম হয় যেগুলো ইসমে মুশতাক, বুঝতে পেরেছেন? ইসমে ফাইল, ইসমে মাফউল, এই ধরনের যে, এরপরে ইসমে ফাইল মুবালাগা, এখান থেকে সাধারণত জমে সালেম গুলো হয় কোত্থেকে? ইসমে মুশতাক বা আসমা মুশতাক্কা যেগুলো, ওই ক্ষেত্রে হয়ে থাকে। আর এগুলো আসমা মুশতাক্কা না, বুঝতে পেরেছেন? তো এটা হলো একটা সিস্টেমের আওতায় পড়ে আর কি। আর আমি উত্তর দিয়ে দিয়েছি প্রথমে যেটা, যে ভাষা তো কারো বানানো। যদি সালেম হইতো, আপনি মুসলিমও না হইলো, আপনি যদি বলেন এটাকে অন্যভাবে হইলো না কেন, হ্যাঁ, উত্তর করে দেওয়া কঠিন। তবে সাধারণত ইসমে মুশতাক গুলো জমে সালেম হয়। আর এই মসজিদুন, এটা এক প্রকার ইসমে মুশতাক, তবে এটা ইসমে ফাইল, ইসমে মাফউল বা এই প্রকারগুলো না, এটা হলো ইসমে যরফ। আচ্ছা, মসজিদুন থেকে মাসাজিদু হয়, এটা জমে মুকাসসার, ঠিক আছে। কিন্তু এই প্রকারে কি হবে? জমে মুকাসসার মুনসারিফ। শর্ত দুইটা, জমে মুকাসসার হইতে হবে, আর একটা হলো মুনসারিফ হইতে হবে। মুনসারিফ হতে হবে, জি। এটা কিন্তু মুনসারিফ না, এটা কি? গায়রু মুনসারিফ। গায়রু মুনসারিফ, মাসাজিদু গায়রু মুনসারিফ। তার মানে আমরা গায়রু মুনসারিফ যে পড়তে হবে, এটা জরুরি। এরাবের ক্লাসের আগে এই ক্লাসগুলো আমাদের হয়েছে গায়রু মুনসারিফ বা মামনুউস সরফ। তাহলে মাসাজিদুটা এই প্রকারে পড়বে না, কারণ এই প্রকার শর্ত হলো দুইটা, জমে মুকাসসার হইতে হবে আর আবার মুনসারিফ হইতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে এই তৃতীয় প্রকার শব্দের সাথে পরিচিত হলাম, যেমন রিজালুন, আকলামুন, এগুলো। তো এইটারও এরাব হলো ওইটার মতোই, তিনটা এরাবি হয়ে থাকে। যেমন আকলামুন যদি বলি, আকলামুন, আকলামান, আকলামান, আকলামিন। আচ্ছা, কুতুবুন, কুতুবুন, কুতুবান, কুতুবিন, কুতুবিন। আচ্ছা, এরপরে আফওয়াহুন, মুখ, আফওয়াহুন, আফওয়াহান, আফওয়াহিন, আফওয়াহিন। আর মাসাজিদু কি হবে? মাসাজিদুন, মাসাজিদান, মাসাজিদুন। না, আমরা কিন্তু মাসাজিদু বাদ দিছিলাম, যে এটা গায়রে মুনসারিফ। জি, তার মানে এটা আমরা পড়ি নাই, এটা আমরা বলবো যে এটা আমরা পড়ি নাই। হ্যাঁ, এখানের সাথে মিলে না, এটা এই প্রকারেই নাই, সুতরাং এটা সামনে আলোচনা হবে। ঠিক আছে, মানে যেটা আপনার ফরম্যাটে পড়বে না ওইটাকে স্কিপ করবেন, যে না এটা আমরা এখন এই চ্যাপ্টারে আসি নাই। হ্যাঁ, তাহলে এখানেও সেম, মুফরাদ মুনসারিফ সাহি, মুফরাদ মুনসারিফ জারি মাজরুর সাহি, জামি মুকাসসার মুনসারিফ। আমরা এই তিনটা প্রকার শেষ করলাম। কোন প্রকার কেউ চিনতে যদি অসুবিধা হয় অবশ্যই হয় হ্যান্ড রেজ করবেন, নইলে সাউন্ড করবেন ইনশাআল্লাহ। চতুর্থ প্রকার, শব্দ চেনা গুরুত্বপূর্ণ, এই শব্দ চিনলে আমরা এরাব দিতে পারবো ইনশাআল্লাহ। চতুর্থ প্রকার হলো জামউল মুআন্নাসিস সালিম, জমা মুযাক্কার সালেম আছে, মুআন্নাস সালেম আছে, এটা হলো জমা মুআন্নাস সালেম। আমরা জমা মুআন্নাস সালেম বলি, জামউল মুআন্নাসি আস-সালিমি। জমা মুআন্নাস সালেম কিভাবে হয়? যে জমাগুলো আলিফ লম্বা তা যুক্ত হয়ে যে জমাগুলো হয়ে থাকে, এগুলো সাধারণত জমা মুআন্নাস সালেম। আলিফ লম্বা তা যুক্ত হয়ে যে জমাগুলো হয়ে থাকে, এগুলো সাধারণত জমা মুআন্নাস সালেম। যেমন আমরা মুসলিমুন বা মুসলিমাতুন থেকে তা বাদ দিয়ে মুসলিমাতুন, এই যে আতুন, হ্যাঁ,
মুসলিমাতুন। মুমিন, মুমিন বা মুমিনাতুন থেকে মুমিনাতুন। গোলতাটা বাদ গেল, আর গোলতাটা তো আসলে মেইন না, ওইটাও বাড়তি যুক্ত হয়েছে। মুমিনাতুন, এই যে আলিফ লম্বা তা, এগুলোই মূলত জমা মুয়ান্নাস সালেম চেনার উপায়। এরপরে হাফিজুন বা হাফিজাতুনের জমা কি? হাফিজাতুন। হাফিজাতুন। সালেহাতুনের জমা কি? সলিহাত। সালেহাতুন। সালেহাতুনের জমা সালেহাতুন। এরপরে হলো কানিতাতুনের জমা কি? কানিতাতুন। কানিতাতুন। তাহলে এই যে এই আলিফ লম্বা তা যুক্ত যে জমাগুলো, এগুলো হচ্ছে। এরপর উখতুনের জমা কি? উখতুন, বোন, বোন। আখাওয়াতুন। আখাওয়াতুন। আচ্ছা, এই আলিফ লম্বা তা যুক্ত জমাগুলোই হলো জমা মুয়ান্নাস সালিম, জামাউল মুয়ান্নাস সালিম। মুয়ান্নাস সালেম। এইটার ইআরাব বা পঠন রীতি হলো দুইটা, একটা হলো মুসলিমাতুন আর একটা হলো মুসলিমাতিন। মুসলিমাতুন, মুসলিমাতিন, এটা ফাথা হয় না, ফাথা বা জবর এটা হয় না। কি হবে? মুসলিমাতুন, মুসলিমাতিন। তাহলে মুমিনাতের কি হবে? মুমিনাতুন, মুমিনাতিন। হাফিজাতুন, হাফিজাতুন, হাফিজাতিন। সালিহাতুন, সালিহাতুন, সালিহাতিন। আচ্ছা, কানিতাতুন, কানিতাতুন, কানিতাতিন। আখাওয়াতুন। আখাওয়াতুন, আখাওয়াতিন। তাহলে এখানে ইআরাব আমরা কিন্তু তিনটা পেলাম না, আমরা পেলাম হলো দম্মা এবং কাসরা। জি, দম্মা এবং কাসরা। তাহলে আমাদের এই যে ইআরাব পড়তে গিয়ে এখন আমরা কিছু বিষয় এখানে নিয়ম শেখার আগেই আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছে শব্দ চেনার মধ্যে, যে এই জাতীয় শব্দ কখনো ফাথা দেয়া যাবে না, ফাথা হয়ই না। এটা হয় দুই রকম, হয় তুন হবে নইলে তিন হবে, আতুন বা আতিন। হ্যাঁ, মুসলিমাতুন, মুসলিমাতিন। এইটা হলো গুরুত্বপূর্ণ, শব্দ চেনার মধ্যেই অনেক শেখা হয়ে যায়। এগুলো হলো জামাউল মুয়ান্নাস সালিম। এরপর আমরা পঞ্চম প্রকারে চলে আসি, মামনুউস সরফ। মামনুউস সরফ মানে গায়রুল মুনসারিফ। গায়রুল মুনসারিফ, আমরা যেগুলোকে গায়রে মুনসারিফ জানি। মামনু মানে নিষিদ্ধ, সরফ মানে হলো পরিবর্তন। পরিবর্তন, ওই যে মুনসারিফ বললাম, মুনসারিফ মানে হলো যেগুলো গায়রে মুনসারিফ নয় আর কি। তো মামনুউস সরফ, মামনুউস সরফ মানে হলো যেটা পূর্ণাঙ্গ রূপান্তর হয় না। এটাকে আমরা পড়ে আসছি হলো এমন ইসেম যার মধ্যে 9টি সববের যে কোনো 2টি সবব পাওয়া যায়, অথবা 2 সববের স্থলাভিষিক্ত 1টি সবব পাওয়া যায়। অর্থাৎ গায়রু মুনসারিফ বলতে আমরা যা পড়েছি সেটাই। 9টি সবব পড়েছি, 9টা সবব মনে আছে আপনাদের? আছে। কে বলবেন প্লিজ? আদুল আসফু তানিস মারিফা আজমা আলিফ বা নুন জায়দা মন নাই পুরোপুরি। তারকিব, ওয়াজন, ফাইল, একটু খেয়াল করে বলার চেষ্টা করেন। হ্যাঁ, আল আদলু ওয়াল ওয়াসফু ওয়াত তানিসু ওয়াল মারিফাতু ওয়াল উজমাতু ওয়াল জামউ, হ্যাঁ, ওয়াত তারকিব ওয়া ওয়াজনুল ফাইলি ওয়াল আলিফু ওয়ান নুনু যায়দাতানি। ওয়াল আলিফ আদল ওয়ান ওয়াসফ নুনু। তানিস মারিফা ওয়াজমা জামা তারকিব ওয়াজন ফাইল আলিফ নুন যায়দাতান। আচ্ছা, অসুবিধা নাই, এইভাবে বললেও চলবে। আদল ওয়াসফ তানিস আমরা যে পড়ে আসছি। হ্যাঁ, এইভাবেই তো মুখস্থ করছি আসলে আমরা। সমস্যা নাই, মুখস্থ একভাবে রাখলে হবে। তবে আমরা আদুল আসফু তানিস মারিফা আজমা জমা তারকিব আলিফ বা নুন, তারকিব ওয়াজন ফাইল আলিফ বা নুন জায়দাতানি। আলিফ নুন, হ্যাঁ, জায়দাতান। আমরা যখন একটু খেয়াল করব, আমরা যেহেতু ওস্তাদ সবাই, আমরা যখন আমাদের শিক্ষার্থীদেরকে শেখাবো, মুখস্থ করার জন্য হয়তো সংক্ষেপে বলে দেই, শুদ্ধ করে আমরা বলবো। আদল বললে কিন্তু উচ্চারণটা ক্লিয়ার হয় না। এটা হলো আদলুন। হ্যাঁ, আল আদলু, হ্যাঁ, আল আদলু, আল ওয়াসফু, আত তানিসু, আল মারিফাতু, আল উজমাতু, আল জামউ, আত তারকিব, এরপর ওয়াজনুল ফাইল, আল আলিফ ওয়ান নুন আজ যায়দাতান। আল আলিফু ওয়ান নুনু যায়দাতান। তো তাহলে আপনাদের এটা খেয়াল আছে, একটু ঘষা মাজা দিয়ে নেবেন গায়রু মুনসারিফ বা মামনুউস সরফটাকে। তো মামনুউস সরফ বা গায়রু মুনসারিফ হওয়াটাই হলো একটা প্রকার, মানে কিছু শব্দ গায়রু মুনসারিফ। আমরা বলছি কি কি ধরনের শব্দের সাথে আমরা পরিচিত হব বা ইবারত পড়তে গিয়ে দেখতে পাবো। এর মধ্যে হারাকাত গ্রহণকারী ইসম হলো 8 প্রকার। এই পঞ্চম প্রকার হলো গায়রু মুনসারিফ বা মামনুউস সরফ। যেমন উমারু,
ইব্রাহিমু, আয়েশাতু মাসাজিদু। আচ্ছা, একটু আমরা স্মরণ করানোর জন্য বলছি আর কি। ওমারু শব্দের মধ্যে বা ইব্রাহিম শব্দের মধ্যে কি কি সবব আছে কে বলতে পারবেন? গায়রে মুনসারিফ যে বললাম, সবব কি চিনলাম কি করে? কে বলতে পারবেন? যে কেউ ট্রাই করেন, অসুবিধা নেই। একটা তো মারেফা মনে হয়, মারিফা আর হলো উজমা। জি, হ্যাঁ, মারিফাটাকে আমরা বলবো আলম, নাম। আলাম। জি, হ্যাঁ, মারিফা হলো মূলত নাম হওয়া, আরেকটা হলো উজমা। উজমা মানে অনারবি শব্দ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এটা আমরা সবাই পারি, একটু ঘষা মাজা করা আর কি, নাড়াচাড়া দেয়া। তাইলে একটা হলো আলম আর একটা হলো উজমা। আলম আর একটা উজমা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আয়েশা যদি বলি, এটা তো গায়রে মুনসারিফ। এর কি কি সবব আছে এর মধ্যে? আলম এবং তানিস। মাশাআল্লাহ, তাহলে আলম আছে নাম, যত নাম পাবেন সেটাকে আমরা মারিফা বা আলম এটা বলে দিতে পারি। আর একটা হলো তানিস, তাই এটা মুয়ান্নাস। আয়েশা তো আর পুরুষ হয় না, মুয়ান্নাস। তানিসটাই একটা সবব, তানিস, আলম এবং তানিস। আচ্ছা, এরপর আমরা যদি বলি মাসাজিদু, এটা তো গায়রে মুনসারিফ, আমরা একটু আগে বলে আসছি। আলম ও জমা। মাসাজিদ তো আলম না, নির্দিষ্ট কারো নাম না তো মসজিদ। স্থানের নাম না? না, এটা তো হলো একটা গুণবাচক শব্দ। স্থানের নাম হবে যেমন মসজিদের যদি নাম থাকে একটা, তারপরে এলাকার নাম, ব্যক্তির নাম, নির্দিষ্ট নাম আর কি। জমা আর একটা হলো একটা জমা আছে কিনা দুই সববের মানে একটা সবব দুই সববের কায়মোকাম? জমা মুনতাহাল জুমু। হ্যাঁ, জামউন মুনতাহাল জুমু, এটাকে আমরা পড়ে আসছি যে এক সবব মানে হয় দুই সবব পাওয়া যাবে, অথবা এমন একটি সবব পাওয়া যাবে যেটা দুই সববের স্থলাভিষিক্ত। আর এর মধ্যে একটা হলো এই ধরনের জমাগুলো মাসাজিদ। তো এটা মনে রাখবো কি করে? তিনটা উদাহরণ মনে রাখলে এটা মনে থাকবে। একটা হলো মাসাজিদ, আরেকটা হলো মাসাবিহু, আরেকটা দাওয়াবু। এই তিনটা উদাহরণ খেয়াল রাখলে জমা মুনতাহাল জুমু আর মুখস্থ করা লাগবে না। এই তিন উদাহরণের মতো করে হলেই সেগুলো জমা মুনতাহাল জুমু। যেমন একটা হলো মাসাজিদ, এই যে জমার আলিফের পরে দুইটা হরফ, মাসাজিদু। আরেকটা হলো মাসাবিহু, মাঝখানে একটা ই আছে, মাসাবিহু। হ্যাঁ, দুইটা তিনটা একটা। হ্যাঁ, আর এখানে হলো দাওয়াবু, যেখানে আলিফের পরে জমার আলিফ যেটা, ওটার পরে একটা তাসদীদ যুক্ত হারফুন মুশাদ্দাদ। এই তিনটা উদাহরণ রাখলে মানে এটাই হলো জমা মুনতাহাল জুমু। তাই আর নিয়ম না জানলেও মনে থাকবে। মাসাজিদু, মাসাবিহু, দাওয়াব। মাসাজিদু, মাসাবিহু, দাওয়াব। এই তিনটা উদাহরণ মনে রাখবেন। খেয়াল রাখবেন যে উদাহরণ দিয়ে মনে রাখলে নিয়ম এক সময় মনে থাকবে না, কিন্তু আপনি কখনোই ভুলবেন না যদি উদাহরণ মনে রাখেন। এই যত নিয়ম কারণ আছে গ্রামাটিক্যাল, এগুলো আপনি কখনোই ভুলবেন না। উদাহরণটা বুঝি নাই। দাওয়াব্বু হলো এগুলো দাব বাতুনের জমা হলো দাওয়াব্বু। দাব বাতুনের জমা দাওয়াব্বু। তো এটা হলো নিয়ম, যেটা জমা মুনতাহাল জুমুর, এটা মানে পুরো মানেটা কি, অর্থটা? জমা মানে তো জমা, আর মুনতাহা মানে চূড়ান্ত, জুমুর মানে জমাগুলোর মানে চূড়ান্ত জমা আর কি। চূড়ান্ত জমা এটার নাম দেওয়া হয়েছে। কেন চূড়ান্ত জমা নাম দেওয়া হলো সেটা আলোচনা। আচ্ছা, আমি একটু টাচ দিয়ে যাই, তবে গায়রে মুনসারিফের ক্লাস হলে বিস্তারিত বলতাম, ওইটা ক্লাসটা হয়েছে। তো প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে বলছি, এগুলোর মধ্যে মূলত চূড়ান্ত জমা বলতে দুইটা জিনিস বোঝাচ্ছে, যে দুই সববের কায়মোকাম বা দুই সবব স্থলাভিষিক্ত, সেই দুই সববটা কি? প্রশ্ন। এই দুই সববটা কি? একটা হলো জমা, এটা যে জমা এতে তো সন্দেহ নাই, তাই না? মসজিদ সমূহ, হ্যাঁ, বাতি সমূহ, দাবাতু প্রাণী সমূহ, জমা, এতে সন্দেহ নাই। আরেকটা হলো
লুজুমুল জামাই, লুজুমুল জামা, লুজুম মানে আবশ্যকতা, আর জমা মানে তো জমাই, জমা হওয়ার জন্যই আবশ্যক। এই স্ট্রাকচার গুলো এই রূপে কোনো ওয়াহেদ হয় না, এই চেহারায় কোনো ওয়াহেদ হয় না, এগুলো সবই জমার চেহারা। এটা হলো, এটাকে আমরা বলবো জামা, জমা এবং লুজুমুল জামা, জমা এবং লুজুমুল জামা, জমা এবং লুজুমুল জামা। এক সবব দুই সববের স্থলাবেশিত, সেই দুই সববটা হলো জমা হওয়া, আর একটা হলো জমার জন্যই আবশ্যক। এটা কিছু কিছু শব্দ আছে আপনি ওইভাবে ওয়াহেদ হয়, মানে চেহারাটা ওয়াহেদের আছে কিন্তু এটা জমা হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, এরপরে আরেকটা আছে এরকম, ওইদিকে গেলে আপনাদের ইয়ে হবে কিনা। ভাই কি কোনো প্রশ্ন করছিল মনে হয়? জি, এক ভাই কিছু জানতে চাচ্ছে মনে হয়। কোন ভাই? না, আমি যেটা বলেছিলাম ওই যে দাওয়াবু এর বিষয়ে, দাওয়াবুটা তো মূলত এই যে মাসাজিদু মাসাবিহু অর্থাৎ মাফাইলু এর ভেতরেই আছে, তাই না? জি, হ্যাঁ। কি দুইটা উদাহরণ মনে রাখলে যথেষ্ট এরকম নাকি? না, এই তিনটা উদাহরণ মনে রাখবেন যে জমে মুনতাহাল জুমুর উদাহরণ হলো তিনটা, বা চেহারা হলো তিনটা। এক নম্বর হলো জাতীয়, এই তিনটা উদাহরণ এর মতো করেই বাকিগুলো হবে, এর বাইরে না। মানে এইটা হলো আপনি মাউজুন বিহি ধরতে পারেন। আর মাউজুন বিহিটা যেমন আমরা হচ্ছে যে মাফাইলু এই দুইটা জানি আর কি, তাহলে দাওয়াবুটা কোনটার ভেতরে আর কি? আচ্ছা, ওখানে আমরা ফেল দিয়ে না করি, আমরা এই তিনটা উদাহরণ মনে রাখি ব্যাস। জি ইনশাআল্লাহ। আমরা সবগুলো ওই কিতাবওয়ালার সাথে রিলেট না করি, ঠিক আছে? আমরা এই তিনটা উদাহরণ মনে রাখি, এই তিন উদাহরণের উপর যদি পড়ে সেগুলো হলো জমে মুনতাহাল জুমা বলবো। জমার আলিফের পরে দুইটি হরফ, জমার আলিফের পরে তিনটি হরফ, জমার আলিফের পরে একটি তারসি যুক্ত হরফ, ব্যাস। আপনাদের কারো যদি ওইটা বলা থাকে বলবেন, অসুবিধা নেই। সময়ের অভাবে আরেকটা বলতে পারছি না, যেমন হামরাউ, হামরাউ মানে কি? লালি, লাল বর্ণের মহিলা বা লাল বর্ণের এই নারী জাতীয় মুআন্নাস। এখানে হামরাউ এটাও গায়রু মুনসারিফ। এটা কি মুনসারিফ না গায়রু মুনসারিফ? গায়রু মুনসারিফ। এটাও এক সবব দুই সববের কায়েম মুকাম। সেই দুই সববটা কি? আলিফে মামদুদা এবং আলিফে মাকসুরা, এটাও এক সবব দুই সববের কায়েম মুকাম। হ্যাঁ, তো সেটা বুঝলাম, তো ওই দুই সববটা কি? এখানে যেমন বললাম জমা, লুজুমে জমা। আর এখন যে কথাগুলো বলছি, যারা গায়রে মুনসারিফটা পরিষ্কার না, তারা না বুঝলে টেনশন করার দরকার নাই, ওই ক্লাসটা দেখে নিলে হয়ে যাবে। যাদের কাছে গায়রে মুনসারিফ মোটামুটি ক্লিয়ার, আমরা শুধু টাচ দিতে গিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় ধরতেছি আর কি ওখান থেকে, ওইটা ক্লাস না আমাদের আজকে। আচ্ছা, এই যে হামরা ও হবলা, হামরা, হ্যাঁ, এগুলোর মধ্যে কিন্তু সবব আরেকটা কি? তানিস তো পাইলাম, আরেকটা কি? একটা হলো তানিস, আরেকটা লুজুমুত তানিস, আরেকটা কি? লুজুমুত তানিস। ওই যে একটু আগে জমার ক্ষেত্রে যা বললাম একই মাসলা, লুজুমুত তানিস, তানিস লুজুমে তানিস, মানে এটা মুআন্নাস হওয়ার জন্য। যেমন আপনি হবলা বলেন, হবলা মানে কি? গর্ভবতী, গর্ভবতী নারী। এখন গর্ভবতী কি পুরুষের হওয়া সম্ভব কিনা কখনো? তার মানে এটা লুজুমে তানিস, মহিলার জন্যই খাস। এটা শব্দ হিসেবে যেমন মহিলা, আর এই বিষয়টাও মহিলার সাথে। এই জন্য আপনি যেমন কিছু শব্দ আছে যে এগুলো নারী ছাড়া পুরুষের পক্ষে সম্ভব না, এইরকম আর কি। হবলা, হামরা ও এই জাতীয় শব্দগুলো, এগুলো হলো গায়রু মুনসারিফ। এবং এইসব কথা শোনার পর বৈজ্ঞানিকরা কিন্তু এর উপরে যে মানে ইয়া চালায়, তারা পুরুষের পক্ষে সম্ভব কিনা এর উপরে গবেষণা চালায়। না, একটা হলো কৃত্রিম ভাবে তো পুরুষও লাগে না, যন্ত্রের মধ্যে দিয়েও সম্ভব, সেটা করে তো অসুবিধা। একটা ন্যাচারাল, একটা কৃত্রিম। জি, শুকরিয়া। আমরা তাইলে মূল পড়ায় চলে আসি। এখানে আমাদের বিস্তারিত আলোচনা লক্ষ্য নয় গায়রু মুনসারিফ, এটা আলাদা ক্লাস। মামনুউস সারফ অর্থাৎ
আরেক ধরনের শব্দের সাথে আমরা পরিচিত হব এবারত পড়তে গিয়ে, সেটা হলো মামনুউস সারফ বা গায়র মুনসারিফ। ঠিক আছে, প্রথম প্রকার পেলাম আল মুফরাদুল মুনসারিফ সাহিহ, দ্বিতীয় মুফরাদ মুনসারিফ জারি মাজরুর সাহিহ, তৃতীয় হলো জামি মুকাসসার মুনসারিফ রিজালুন আকলাম অনেকগুলো, জামি মুয়ান্নাস সালিম পাবো মুসলিমাতুন মুসলিমাতিন মুমিনাতুন মুমিনাতিন, মামনুউস সারফ পাবো। এবার ওমারু, এখানে একটা বিষয় আমরা বাড়তি যোগ করে নেই, সেটা হলো ধরো ওমারু গায়র মুনসারিফ, এটার পঠন রীতি কি কি? ধরো আপনি ওমারি পড়তে পারবেন বা ওমারুন পড়তে পারবেন? এটা হলো দুইটা রূপ, এটা একটা ওমারু আর একটা ওমারা। ওমারু ওমারা, তাইলে আপনি এরাব দেওয়ার ক্ষেত্রে জটিলতা কমে আসলো। আপনি ওমারুন পড়বেন না, ওমারান পড়বেন না, ওমারিন পড়বেন না, পড়বেন শুধু ওমারু ওমারা। তাহলে ইব্রাহিম যদি আসে কি কি হতে পারে? ইব্রাহিমু ইব্রাহিমা, ইব্রাহিমু ইব্রাহিমা, মাশাআল্লাহ। এরপর আয়েশা যদি আসে কি পড়বেন? আয়েশাতু আয়েশাতা। মাসাজিদু আসলে? মাসাজিদু মাসাজিদা। মাসাজিদু মাসাজিদা, মাশাআল্লাহ। তাইলে আমাদের সহজ হয়ে গেল, আমরা এই গায়র মুনসারিফ বা মামনুউস সারফ শব্দগুলো পেলে আমরা এই দুটি ইরাবের কোন একটা দেব, হয় সিঙ্গেল দম্মা অথবা সিঙ্গেল ফাতা, সিঙ্গেল পেশ সিঙ্গেল জবর। ইব্রাহিমু ইব্রাহিমা, আয়েশাতু আয়েশাতা, মাসাজিদু মাসাজিদা, ওমারু ওমারা। আচ্ছা, এগুলো হলো মামনুউস সারফ। ষষ্ঠ প্রকার হলো আল ইসমুল মানকুস। আল ইসমুল মানকুস কাকে বলে? কে বলবেন? আল ইসমুল মানকুস, আচ্ছা সময় কম, আমি বলে দেই। সেটা হলো যে এসএম এর শেষ বর্ণ ইয়া থাকবে, যে এসএম এর শেষ বর্ণ কি থাকবে? ইয়া থাকবে, এবং তার ডানে একটা কাসরা থাকবে, জের থাকবে, কাসরা। যে এসএম এর শেষ বর্ণ ইয়া, তার ডানে কাসরা, এগুলোকে বলে আল ইসমুল মানকুস। যেমন আল কাদি, কাজী, আমরা কাজী সাহেব বলি, কাজী মানে বিচারক। আল কাদি, তাহলে শেষ বর্ণটা ইয়া, তার আগে কাসরা, এই যে ইয়ার পূর্বে কাসরা। আল মাদি, আল মাদি, হ্যাঁ এই যে মাদি মুদারে, মাদিটা এখানে আসতে পারে, শেষ বর্ণ ইয়া, তার আগে কাসরা। আল হাদি, আল হাদি, জি আল হাদি, এই যে পথ দেখায়, যে পথ প্রদর্শক, হাদি। এরপর আল মাশি, যে পথে হাঁটে, পায়ে হাঁটে, আল মাশি। ঠিক আছে, এরপর আর রাশি ওয়াল মুরতাশি, যারা ঘুষ খায় এবং ঘুষ দেয়, আর রাশি আল মুরতাশি। এরকম যতগুলো শব্দ আছে শেষ বর্ণে ইয়া, তার আগে কাসরা, এই সবগুলো হচ্ছে কি আল ইসমুল মানকুস। এগুলো কি আল ইসমুল মানকুস। আল আহি হবে, আল আহি, আল আল আহি, ওয়াহি, ও শব্দটা তো ওয়াহি, মাহি হতে পারে, মাহি, আল মাহি, নবীজির একটা নাম আল মাহি। মানে এই 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 চেহারাই হইলে হবে, অর্থাৎ শেষ অক্ষরে ইয়া, শেষ বর্ণে ইয়া, তার পূর্বে কাসরা, এটা যাই হোক না কেন, শেষ বর্ণে ইয়া, তার পূর্বে কাসরা। এটার পঠন রীতি কি কি, মানে এটার কি কি এরাব হয়? এটার এরাব হয় দুইটা, আল কাদি আর একটা হলো আল কাদিয়া। আল মাদি, আল মাদিয়া, মাদিয়া, আল হাদি, আল হাদিয়া, আল মাশি, আল মাশিয়া, আর রাশি, আর রাশিয়া, আল মাহি, আল মাহিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আমাদের আব্দুল হালিম ভাই কিন্তু সবার পক্ষ থেকে উনি প্রতিনিধিত্ব করছে, আর কেউ বলবে না। আচ্ছা জি, তাহলে এই দুইটা শুধু এইরকম চেহারা যত শব্দ পাবো আমরা, এটার হয় সুকুন দেব, নইলে আমরা এটাকে ফাথা দেব। সপ্তম প্রকার চলে আসে আল ইসমুল মাকসুর। এটা একদম সহজ, যে এসএম এর শেষে আল আলিফুল মাকসুরা হবে। আলিফ মাকসুর মানে ওই যে ছোট্ট আলিফ, খাড়া আলিফ, মুসা, ঈসা, আসা, হ্যাঁ, হুদা, এগুলো এই জাতীয় শব্দগুলো আর কি, মুসা, হ্যাঁ, এগুলো শেষে আমরা লেখার দরকার নেই, এগুলো আলিফে মাকসুরা যুক্ত এসএম গুলোই হলো আল ইসমুল মাকসুর। আর অষ্টম প্রকার যে এসএম গুলো আমরা দেখব, এর মধ্যে এক প্রকার পাবো গায়রু জামিল মুযাক্কার সালিম মুদাফান ইলা ইয়াইল মুতাকাল্লিম। গায়ের মানে তো না, জামা মুযাক্কার সালিম তো আমরা জানি কোনগুলো, ওই যে মুসলিমুনা আমরা
মুসলিমুনা, মুমিনুনা, এগুলো কি ওয়াহেদের বেনা ঠিক থাকে যে ঠিক থাকে? হ্যাঁ, যে জি। জমাগুলোর ওয়াহেদের বেনা ঠিক থাকে এগুলো হচ্ছে কি জমে জমে মুকাসসার সালেম। সালেম। মুকাসসার সালেম হলে কেমনে? জমে সালেম। জমে মুযাক্কার সালেম, জি জি। কখনো মুযাক্কারে সালেম হবে, কখনো মুয়ান্নাস সালেম হবে। মুয়ান্নাস সালেম হবে, জি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে জমে মুয়ান্নাস সালেম। মুযাক্কারে সালেম। জমে মুযাক্কারে সালেম হলো এই মুমিনুনা, মুমিনিনা, মুসলিমুনা, মুসলিম, এগুলো। এটা আমরা পরের ক্লাসে এটা পড়বো ইনশাআল্লাহ। তো জমে মুযাক্কারে সালেম ব্যতীত অন্য শব্দ, এখানে বলা হচ্ছে কি গায়রু জামিল মুযাক্কারে সালেম, জমে মুযাক্কারে সালেম ব্যতীত অন্য শব্দ, গায়র মানে ব্যতীত, এই ধরনের শব্দগুলো আচ্ছা, এবার বলেন যে এই আমরা যে বললাম কালামুন, এটা কি জমে মুযাক্কারে সালেম? কালামুন সবাইকে আছেন আমাদের সাথে? জি। কালামুনটা জমে মুযাক্কারে সালেম হবে? জি না। না। তাইলে আমরা এখানে বলছি গায়রু জমে মুযাক্কারে সালেম, মানে জমে মুযাক্কারে সালেম ব্যতীত, তার মানে এটা পড়বে ওই প্রকারে। এরপরে আবুন, এটা কি জমে মুযাক্কারে সালেম? আবুনটা এখানে আসবে না, যাক আমরা এখানে দেব মাসাজিদু দেই, এটা কি জমে মুযাক্কারে সালেম? জি। আবুনও দিতে পারে, অসুবিধা নাই। তাহলে জমা মুযাক্কারে সালেম ব্যতীত যত শব্দ আছে, এরপরে যেমন মুসলিমাতুন, এটা কি জমা মুযাক্কারে সালেম? না না, তার মানে মুসলিমুনা, মুসলিমিনা, এই টাইপের শুধু শব্দ বাদে বাকি যত প্রকারের শব্দ আছে সব কিন্তু আসতেছে এই প্রকারে। সবই এই প্রকারের ভিতরে, জি। হ্যাঁ, তার মানে হলো জমা মুযাক্কারে সালেম ছাড়া যত প্রকারের শব্দ আমরা পড়েছি পেয়েছি, সকল প্রকারের শব্দ যদি ইয়ার দিকে ইজাফত হয় তাইলে এই অষ্টম প্রকার হবে। জমা মুযাক্কারে সালেম ছাড়া যে কোনো এসএম ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে যদি ইজাফত হয় তখন এই প্রকারে পড়বে। যেমন কলামের সাথে ইয়া যোগ করলে কি হবে? কালামি, 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 তাইলে এই প্রকারে চলে আসবে। মাসাজিদুনের সাথে ইয়া যোগ করলে মাসাজিদি, আবুনের সাথে ইয়া যোগ করলে আবি, আবি, মুসলিমাতুনের সাথে ইয়া যোগ করলে মুসলিমাতি। এই প্রকার হলো, আমরা এটাই বুঝাচ্ছি জমা মুযাক্কারে সালেম ছাড়া যত শব্দ আছে এগুলো যদি ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয় তাহলে এই অষ্টম প্রকারে পড়বে। কালামি, মাসাজিদি, আবি, মুসলিমাতি, ইয়াদি, এরকম যত শব্দ আছে। তাহলে এই প্রকারের এরাব কি হবে? এই প্রকারের এরাব গুলো আমরা তো জানবো একটু পরে, তবে উচ্চারণগুলো বা পঠন রীতি হবে, এখানে কোনো পরিবর্তন হবে না, স্বর ব্যবস্থা এরকমই থাকবে, স্বর ব্যবস্থা এরকম থাকবে। যা আবি, রাইতু আবি, মারতু বি আবি, হ্যাঁ, যা মুসলিমাতি, জাআত মুসলিমাতি, রাইতু মুসলিমাতি, এরকম। আপনি এগুলো কোনো এরাব দেয়া লাগবে না, তার মানে সহজ। এরাব যদি দেয়া না লাগে তাহলে তো আর এটা নিয়ে জটিলতার কিছু নেই, সহজ সহজ, এগুলো নিয়ে কাজ নেই আপনাদের। আচ্ছা, এখানে তাহলে আমরা পেলাম দুই ধরনের প্রকার পেলাম, এখানে কোনো এরাব দেয়া লাগবে না। একটু এই 7 এবং 8 ইসম মাকসুর, যা মুসা, রাইতু মুসা, মারতু বি মুসা, যা ঈসা, রাইতু ঈসা, মারতু বি ঈসা, মানে এগুলোতে এরাব দেয়া লাগবে না, মানে কাজ নেই আমাদের। 8 নম্বর প্রকারেও কোনো কাজ নেই। তাহলে কাজ হলো বাকি 6 প্রকারে, 1 থেকে 6। তো সে কি কি কাজ করতে হবে সেটা আমরা এখন দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন এবং বুঝতে পেরেছেন। এখন আমি একটু কিছু প্রশ্ন করব, আশা করছি কাইন্ডলি মানে সবাই একটু রেসপন্স করার চেষ্টা করবেন আমাদের ক্লাসটাকে প্রাণবন্ত করার জন্য। এখানে কিছু শব্দ আছে, এগুলোকে আমরা এই যে 8 প্রকারের কোন প্রকার এটা আমরা বলবো। যেমন খালিদুন কোন প্রকারে পড়েছে? মুনসারিফ, মুফরাদ মুনসারিফ, আল মুফরাদুল মুনসারিফ সাহি, আল মুফরাদুল মুনসারিফ সাহি 1 নম্বর প্রকার। আয়েশা, তো এটা কোন প্রকারে? গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ, জি, তানিস গায়রে মুনসারিফ, মামনুন সার, না আলাম এবং তানিয়া, জি আলাম আর তানিস, জি তানিস।
এরপর দালবুন, এটা কোন প্রকারে পড়েছে? দালবুন এটা হলো দ্বিতীয় নম্বরে। দ্বিতীয় প্রকার, আল মুফরাদুল মুনসারিফু আল জারি বা জাসসাহি। জি। আচ্ছা, এরপর আসা, আসা মানে লাঠি, এটা কোন প্রকারে? এটা হলো ইসম মাকসুর, আল ইসমুল মাকসুর। আল ইসমুল মাকসুর, আল ইসমুল মাকসুর। মুসলিমুন কোন প্রকারে পড়েছে? মুযাক্কার সালিম। এটা তো জমা হয় নাই তো, মুসলিমুনা হইলে জমা হইতো, এটা তো মুসলিমুন মুফরাদ। মুফরাদ মুনসারিফ সহিহ। আল মুফরাদুল মুনসারিফ সাহিহ, মুসলিমুন। আল মুফরাদুল মুনসারিফ সাহিহ। মাশাআল্লাহ, জি। এই যে এই প্যাচটা যেন না লাগে এই জন্য এটা উদাহরণ আনলাম। রিজালুন এটা কোন প্রকার? জমা মুকাসসার সালিম। জমা মুকাসসার। আল জামাল মুকাসসার আল মুনসারিফ, জমা মুকাসসার মুনসারিফ, মুনসারিফ বলতে হবে কারণ গায়রে মুনসারিফ হবে না। এরপরে মুসলিমাতুন এটা কোন প্রকার? জমা মুয়ান্নাস সালিম। মাশাআল্লাহ, জামা মুয়ান্নাস সালিম, মাশাআল্লাহ। এরপর বাইতি আমার ঘর, এটা কোন? এটা হলো 8 নম্বরে। 8 নাম্বার, গায়রু জামিল মুযাক্কার সালিম মুযাফান ইলা ইয়াইল মুতাকাল্লিম। আমরা এই শিরোনামগুলো টার্ম কিন্তু এগুলো পরিভাষা, এগুলো আমরা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। কুতুবুন, কুতুবুন কোন প্রকার? জমা মুযাক্কার, জামাল মুকাসসার। আল জামাল মুকাসসারুল মুনসারিফ, জামে মুকাসসার বললে মুনসারিফটা বলবেন কারণ এটা গায়রে মুনসারিফও হতে পারে। দুইটা। জি। হ্যাঁ, আল জামাল মুকাসসারুল মুনসারিফ, আল জামাল তৃতীয় প্রকার। আচ্ছা, সালমানু, সালমান কোন প্রকার? হলো মুকাসসির। সালমান, মুযাক্কার সালিম জমা। একটু খেয়াল করে, সালমান তো জমা না, এটা একজনের নাম। না, নাম। জি, আলম এবং এটা গায়রু মুনসারিফ, গায়রু মুনসারিফ এটা কি? মামনুউ সার, গায়রু মুনসারিফ। জি, মাশাআল্লাহ। 5 নাম্বার প্রকার, সালমান হলো একজনের নাম, আর এটা গায়রু মুনসারিফ কিভাবে? আলম এবং উজমা, আলম এবং আলিফ নুন জায়দাতান, আলম এবং আলিফ নুন জায়দাতান, উজমা না, আলিফ নুন জায়দাতান। আচ্ছা, তাহলে এটা গায়রু মুনসারিফ। জি, এরপর আল কাদি, আল ইসমুল মানকুস। আল ইসমুল মানকুস, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঈসা কোন প্রকার? ইসমুল মাকসুর। আল ইসমুল মাকসুর, মাশাআল্লাহ। তার মানে এটা আমাদের কাছে এই 8 প্রকার ক্লিয়ার হয়ে গেল, 8 প্রকার ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, বলেন তো আখাওয়াতি এটা কোন প্রকারে পড়েছে? আখাওয়াতি আমার বোনেরা, কে বলতে পারবেন এটা? এটা ওই যে 8 নম্বরে। 8 নাম্বার, জি, গায়রু জামিল মুযাক্কার সালিম মুযাফান ইলা ইয়াইল মুতাকাল্লিম। আচ্ছা, আমরা এইবার কিন্তু শেষ, মূল পড়ায় ঢুকলাম এখন। এতক্ষণ যা এটা হলো শব্দ চেনা, শব্দের ব্যবহারগুলো জানা, এই মূল পড়াটা এটা শুধু 3টা কথা জানলে এই 8 প্রকারের এরাব আপনি দিতে পারবেন সহজে। 3টা কথা মাত্র, 3টা কথা বা 3টা অবস্থা আমরা একটু জানবো, পুরো 8 প্রকারের এরাব আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এরাবিল হারাকাতের যে 8 প্রকার, প্রথম প্রকারও পড়েছি আমরা আল মুফরাদুল মুনসারিফু আস-সাহিহ, আল মুফরাদুল মুনসারিফু আস-সাহিহ। এখানে আমরা উদাহরণ একটা নিয়ে আসলাম, এখানে জাইদুন, জাইদুনের আমরা পড়েছি 3টা অবস্থায় 3 ধরনের হরকত বা এরাব গ্রহণ করে, জাইদুন, জাইদান, জাইদিন, জাইদুন, জাইদান, জাইদিন। আর আমরা একটা শব্দের কয়টি অবস্থা বলেছি? এসএম এর 3টা, হালাতুর রাফঈ, হালাতুন নাসবি, হালাতুল জাররি। তাহলে এই জাইদুনটা কখনো হালাতুর রাফীতে থাকবে, কখনো হালাতুন নাসবে থাকবে, কখনো হালাতুল জাররিতে থাকবে। এর বাইরে কোনো অবস্থা নাই, এই অবস্থা এসএম এর 3টাই, হয় রফা হবে, নাহলে নসব হবে, নাহলে জার। এখন জাইদুন, জাইদান, জাইদিন যে 3 রকম পড়া যায়, এই 3 প্রকারে 3টা রকম ফেলে দেন। রফাতে জাইদুন, মারফুয়াতে মানসুবাতে হলে জাইদান, মাজরুরাতে পড়লে জাইদিন, জাইদিন, বাস সিরিয়াল অনুযায়ী জাইদুন, জাইদান, জাইদিন 3 প্রকারে 3টা। তো হালাতে রফাতে এটাকে হবে কি দম্মা জাহেরা, মানে প্রকাশ্য দম্মা, পেশ। হালাতে রফাতে কি দম্মা জাহেরা, পেশটা দেখা যায়।
হালাতুন নাসবে ফাতহা জাহেরা, মানে জবরটা প্রকাশ্য দেখা যায়, আর হালাতুল জারে কাসরাটা জাহেরা দেখা যায়, দেখা যায় প্রকাশ্য জের, একদম প্রকাশ্য। মানে এটা হলো সবচেয়ে সহজ প্রকার এগুলো। জাইদুন জাইদান জাইদিন, দমা জাহেরা ফাতহা জাহেরা কাসরা জাহেরা। দ্বিতীয় প্রকার আসে আল মুফরাদুল মুনসারিফ আল জারি মাজা সাহিহ। আমরা উদাহরণ যেগুলো দিয়েছি এর মধ্যে একটা হলো জাবিয়ুন হরিণ, জাবিয়ুন হরিণ। এটাও জাবিয়ুন জাবিয়ান জাবিয়িন তিন ধরনের এটা পঠন রীতি আছে, চেহারা আছে। এখানেও সেম আমল হবে, প্রথম প্রকারের কাজ। তার মানে এখানে নতুন করে শেখার কিছু নাই। এখানে হালাত রফাতে দম্মা জাহেরা, হালাত নাসবে ফাতা জাহেরা, হালাতুল জাররে কাসরা জাহেরা, জাবিয়ান জাবিয়ান, জাবিয়ান রাআইতু জাবিয়ান মারতু জাবিয়ান। ব্যাস। এরপর তৃতীয় প্রকার আল জামাল মুকাসসারুল মুনসারিফ। সেটা হলো একটা উদাহরণ হলো রিজালুন, আর এটার চেহারাগুলো কি কি? রিজালুন, রিজালান, রিজালিন। এটাও ওই তিন প্রকারে ফেলে দেন সিরিয়ালে। হ্যাঁ, হালাতুর রফাতে হলো দম্মা জাহেরা, হালাতুন নাসবে ফাতহা জাহেরা, হালাতুল জারে কাসরা জাহেরা। জাহেরা মানে প্রকাশ্য, মানে দেখা যায়, দেখা যাচ্ছে, উচ্চারণ করা যাচ্ছে, সবকিছু ক্লিয়ার। তাহলে রিজালুন রাআইতু রিজালান মারাতু বিরিজালিন। তাহলে এক রকম হলে তো অত মুখস্থ করার কিছু নাই, এগুলো শুধু হালাত ধরতে পারলেই আমরা দম্মা ফাতা কাসরা দিয়ে দিতে পারবো। এরপর চতুর্থ প্রকারে চলে আসি জামুল মুআন্নাস সালিম মুসলিমাতুন। এটার পড়ার রীতি কয়টি? দুইটা, মুসলিমাতুন মুসলিমাতিন। এখন ঝামেলা হলো এখানে, প্রকার হলো তিনটা, পড়া যায় দুই ভাবে। তাহলে মানে কোন এক জায়গায় গিয়ে এটা রিপিট হবে। হ্যাঁ, আমরা পড়তে পারি এটাকে দুই ভাবে, কিন্তু প্রকার আছে তিনটা, মানে তিনটা অবস্থায় এটা পড়বে। আচ্ছা, তাহলে প্রথমটা নিয়ম অনুযায়ী প্রথম প্রকার ফেলে দিলাম, হালাতুর রফাতে দম্মা জাহেরা মুসলিমাতুন। এখন হালাতুন নসব এবং জ্বর, এই দুই জায়গায় এটা হলো দ্বিতীয়টা, মুসলিমাতিন মুসলিমাতিন। দেখেন হালাতুর রফে দম্মা হবে, এটা স্বাভাবিক। হালাতুল জারে কাসরা হবে, এটাও স্বাভাবিক। কিন্তু হালাতুন নাসবে মুসলিমাত জবর না হয়ে জের হবে। হ্যাঁ, জবর না হয়ে জের হবে। ব্যাস, এই শুধু এই প্রথম প্রকার আমরা জেনে আসলাম যে দম্মা ফাতা কাসরা। এখন এই চতুর্থ প্রকারে এসে আমরা শুধু এটা জানবো জবর মানে সালেমের হালাতুন নাসবে জবর না হয় কি হয়? জের হয়। জবর না হয় জের হয়। এটা হলো দ্বিতীয় পয়েন্ট, আমরা খেয়াল রাখবো। আচ্ছা, তাহলে মুসলিমাতুন মুসলিমাতান, মুসলিমাতিন মুসলিমাতিন, হুন্না মুসলিমাতুন, তারা হলো মুসলিম নারী। রাআইতু মুসলিমাতিন মারতু বিমুসলিমাতিন। আচ্ছা, এরপর হলো পঞ্চম প্রকার গায়রু মুনসারিফ, গায়রুল মুনসারিফ বা মামনুউস সারফ। উমারু উমারা, এটার পড়ার রীতি কয়টা? দুইটা। তার মানে এখানেও এরকম কিছু একটা হবে, এখানেও তিন প্রকারে দুইটা পড়তে হবে। হালাতুর রফাতে দম্মা জাহেরা উমারু, হালাতুন নসব এবং জররে হলো ফাতহা জাহেরা ফাতহা উমারা। তাহলে এখানে কি হবে? হালাতুর রফাতে দম্মা ঠিক আছে, নসবে ফাতহা ঠিক আছে, জরের মধ্যে কাসরা না হয়ে কি হবে? জেরের পরিবর্তে জবর হবে, জবর হবে। তাইলে এই চতুর্থ এবং পঞ্চম প্রকার একটা আরেকটার বিপরীত। জি, মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন, আর এটা হলো উমারু উমারা উমারা উমারা। এই দুইটা ব্যতিক্রম নিয়ম জানলাম আমরা, একটা হলো জামুন সালেম আর একটা হলো গায়রু মুনসারিফ। আর ষষ্ঠ প্রকার আসি, এই 3 নাম্বার ব্যতিক্রম নিয়ম যেটা আল ইসমুল মানকুস আল কাদি আল কাদিয়া। এটাকে আমরা বলেছি দুই ভাবে পড়া যায়। কয় ভাবে? দুই ভাবে। একটা হলো আল কাদি আর একটা হলো আল কাদিয়া। আল হাদিয়া আল হাদিয়া, আল মাহি আল মাহিয়া। জি, এইখানেও তো 3 প্রকারে এই দুইটা ফেলতে হবে। এখন প্রথম প্রকারে আমরা আল কাদিটাকে রাখলাম, শেষ প্রকারেও আল কাদিটাকে রাখলাম, আর মাঝখানে ফাতা হওয়ার কথা, ফাতাটা হয়ে যাবে। বুঝে আসছে? মাঝখানেটা তো ফাতাই হয়, তাই না? ফাতা ঠিক থাকবে, শুধু প্রথমটা দ্বিতীয়টা ওই প্রথম উদাহরণটা শেষটা। তাইলে হালাতুল ফাতা হবে আল কাদি, হালাতুল জাররা হবে আল কাদি, আর হালাতুল নাসবে হবে আল কাদিয়া আল কাদিয়া।
তো এইখানে আমরা এটা জানবো যে এটা এরাবটা উচ্চ থাকে শুধুমাত্র হালাতে নাসবিতে ফাথাটা দেখা যাবে, হালাতে নাসবিতে ফাথাটা দেখা যাবে, আর অন্য অবস্থায় দেখা যাবে না। যাবেন তো এটাকে আমরা বলবো হালাতে নাসবে ফাথা যাহিরা, হালাতুল রফেতে দম্মা তাকদিরিয়া, হালাতুল নাসবে ফাথা যাহিরা, হালাতুল জারে কাসরা তাকদিরিয়া। তাকদিরিয়া মানে উজ্জ, মানে দেখা যায় না, আছে হওয়ার কথা কিন্তু দেখা যায় না, উচ্চারণেও আসে না। এই তিনটা ব্যতিক্রম নিয়ম আমরা শুধু খেয়াল রাখবো। জমা মুয়ান্নাস সালেমে হালাতে নসবে ফাথা না হয়ে কাসরা হবে, গায়রে মুনসারিফে হালাতুল জাররে কাসরা না হয়ে ফাথা হবে, আর ইসমে মানকুসে হালাতে নসবে ফাথাটা দেখা যাবে। আর বাকিগুলোর কোনো কাজ নেই। ইসমে মাকসুরে সব তাকদিরিয়া, দম্মা তাকদিরিয়া, ফাথা তাকদিরিয়া, কাসরা তাকদিরিয়া, মানে একই রকম, মুসা 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 সব একই থাকবে। আর অষ্টম প্রকারও সেম, একই রকম থাকবে, সব তাকদিরি। গোলামি, জা গোলামি, রাইতু গোলামি, মারতু গোলামি, হাদা কিতাবি, রাইতু কিতাবি, মারতু বিকিতাবি। তাহলে শেষের তিন প্রকারে সামান্য একটু কাজ, বা দুই প্রকারে কোনো কাজ নেই, আর তার আগে তিন প্রকারে তিনটা কথা খেয়াল রাখবো, এর বাকিগুলো তো কমন। এখন বলেন এই 8 প্রকার বুঝতে কি কার অসুবিধা হয়েছে? জি না, ইনশাআল্লাহ বুঝতে পারছি। এখন দেখেন শিক্ষার্থীরা তো এই জাইদুন জাইদান জাইদিন বা দম্মা ফাতা কাজটা এটা সহজে জানে, আর যদি জানে যে দুই প্রকারে কোনো কাজ নেই, তাইলে তাকে শুধু খেয়াল রাখতে হবে তিনটা কথা, মাঝখানে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই তিনটা কথা খেয়াল রাখলে সে এই টোটালি 8 প্রকার সম্পর্কে সে জানবে, বুঝবে এবং এরাব দিতে পারবে। আচ্ছা, এবার একটু অনুশীলন। যা আজাইদুন, এবার একটু ভাইরা আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি, 5 মিনিট একটু শেয়ার করতে হবে, তারপর শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যা আজাইদুন, এখানে জাইদুন শব্দটা 8 প্রকারের কোন প্রকারে পড়েছে? মুফরাদ, মুনসারিফ, সাহিহ। মুফরাদ, মুনসারিফ, সাহিহ। সহি, কোন হালতে আছে জাইদটা? রফা, নসব, জ্বর? রফা রফা রফা। এরাব হয়েছে কি? পেশ, দম্মা যাহিরা। হ্যাঁ, পেশ। দম্মা যাহিরা, আমরা একটু পেশটা ঠিক আছে উত্তর, তো বলবো কি দম্মা যাহিরা, আদ-দাম্মাতু যাহিরা, হ্যাঁ প্রকাশ্য পেশ। আচ্ছা, রাআইতু ইব্রাহিমা, আমি ইব্রাহিমকে দেখলাম, ইব্রাহিমটা কোন প্রকারে আছে? 8 প্রকারের। গায়রে মুনসারিফ, গায়রু মুনসারিফ, গায়রু মুনসারিফ ইনশাআল্লাহ। কোন হালতে আসে আছে এখানে? হালতে রাফা এবং নাসব। আমি দেখলাম ইব্রাহিমকে, জি মানে মাফুল হয়েছে না? মাফুল, জি নসব, মাফুলে বিহি, তার মানে মানসুবাতের প্রকার। হালাতুল নসব, এটা কি কোন হালত? নসব, মানসুবাতের মধ্যে পড়লে হালাতুল নসব, এটা তো মাফুলে বিহি, তার মানে এটা মানসুবাতের একটা প্রকার, তার মানে হালাতুল নসব। এরাব কি হয়েছে এখানে? ফাতা, ফাতা যাহিরা, ফাতা জাহরা, এটা ফাতা হয়েছে, জি মাশাআল্লাহ। এরপর হলো হুন্না মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন, তারা হলো মুসলিম নারী। এই মুসলিমাতুন কোন প্রকার? জমা মুয়ান্নাস সালেম, মাশাআল্লাহ, জামা মুয়ান্নাস সালিম। কোন হালতে আছে এখানে? হালতে রফা, হালত রফা, জি মাশাআল্লাহ। এরাব কি হয়েছে? রফা জাহিরা, দম্মা, দম্মা যাহিরা, দম্মা যাহিরা। রফা কিন্তু হালতের নাম, আর এরাবের নাম হলো দম্মা ফাথা কাসরা, দম্মা যাহিরা, দম্মা যাহিরা, মাশাআল্লাহ। এরপরে হলো হাদা কলামি, এটা হলো আমার কলম। কোন প্রকার? কলামি, এটা হলো নামটা তো মনে নেই, আপনি এই যে 8 নম্বর প্রকার লেখা আছে, গায়রু জামিল মুযাক্কার সালিম মুদাফান ইলা ইয়াইল মুতাকাল্লিম, বা মুদাফুন পড়লে ভুল হবে না। গায়রু জামিল মুযাক্কার সালিম মুদাফুন ইলা ইয়াইল মুতাকাল্লিম। আচ্ছা, হালত কি? হাদা মুবতাদা, কলামি খবর। মুবতাদা খবর কিসের হালত? রফা, নসব, জ্বর? রফা নসব, কোনটা হবে? অপশন দিলাম, রফা, নসব, জ্বর। কেউ একজন বলেন। মুবতাদা, খবর, ফাইল, নাইবে ফাইল, এগুলো কিসের প্রকার? মারফুআত, মানসুবাত, মাজরুরাত?
মারফুয়াত 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 মানে কোন হালত? হালাতুর রাফি। রাফি রাফি হালাতুর রাফি, হ্যাঁ। হাজা মুবতাদা কালামি খবর না, মুদাফ, হ্যাঁ। তো খবরটা হলো মারফুয়াতের প্রকার, তার মানে হালাতুর রফা। হালাতুর রফা এরাব কি হয়েছে এখানে বলেন তো? কালামি দম্মা তাকদিরিয়া, উজ্জ দম্মা, দম্মা উজ্জ পেশ, দম্মা তাকদিরিয়া, উজ্জ পেশ। হালাতুর রফায় তো পেশ হওয়ার কথা না, কিন্তু এই পেশটাকে দেখা যায়? একটু ব্যতিক্রম, জি দেখা যায় না। ব্যতিক্রম মানে কাজ নাই আর কি, এগুলো তাকদিরিয়া সব। জি, যেটাই আছে এই পেশটা দেখা যায় না, তো এটা হলো দম্মা তাকদিরিয়া, দম্মা তাকদীরিয়া, জি উজ্জ পেশ। উজ্জ পেশ। আচ্ছা, এরপর জাআল কাদি, কাদি এটা কোন প্রকারে? কাদি, কাজী আসছে। আল ইসমুল মানকুস, আল ইসমুল মানকুস, এই যে আল কাদি, আমরা ইসমুল মানকুস পড়ে আসছি, শেষে ইয়া, তার পূর্বে কাসরা। আল কাদি ইসমুল মানকুস কোন হালতে আছে এখানে? حالات رفعي হালাতুর রফা, ফাইল হয়েছে যা আল কাদি, হালাতুর রফা। এরাব কি? ضمة تقديرية. দম্মা তাকদিরিয়া, দম্মা তাকদিরিয়া, জি মাশাআল্লাহ। এরপরে এটা কিন্তু গুরুত্বপূর্ণ অনুশীলন, এটা আমাদের উপকারী, মুফিদ। মারারতু বিদালবিন, আমি একটি বালতির পাশ দিয়ে অতিক্রম করলাম। দালবিন এটা কোন প্রকারে? জারি জারি মাজরুর সাহিহ, মুফরাদ মুনসারিফ, জারি মাজরুর সাহিহ, ঠিক আছে। কোন হালতে আছে? বিদালবিন, হরফে জারের পরে, হালাতুল জাররে, হ্যাঁ হালাতুল জার, মাশাআল্লাহ, হরফে জারের পরে আসছে যেহেতু। এরাব কি এখানে? দালবিন কাসরা, কাসরায়ে কাসরা যাহিরা, যাহিরা, কাসরা যাহিরা, প্রকাশ্য জের, হ্যাঁ। আচ্ছা, এরপর রাআইতু রিজালান, রিজালানটা কোন প্রকারে? হলো জামা মুকাসসার, জামে মুকাসসার, মাশাআল্লাহ, জামে মুকাসসার মুনসারিফ, জামে মুকাসসার মুনসারিফ। মুনসারিফ। আচ্ছা, কোন হালতে আছে এখানে? حالة نسبي হালাতুন নাসবি, فتح ظاهرية রাআইতু আমি দেখলাম, রিজালান লোকদেরকে, মাফুলে বিহি, হালাতুন নাসব। এরাব কি হয়েছে এখানে? أتى ظاهرة. আতা যাহিরা, যাহিরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলহামদু এটা কোন প্রকারে আছে? 8 প্রকারের। আলহামদুলিল্লাহ হলো মুফরাদ, মুফরাদ মুনসারিফ, সাহিহ, মুফরাদ সাহিহ, মুনসারিফ, সাহিহ। কোন হালতে আছে? রফা, رفع. মুবতাদা যেহেতু, হালাতুর রফা। আচ্ছা, এরাব কি হয়েছে আলহামদুর মধ্যে? ضمة ظاهرة. দাম্মা দাম্মা যাহিরা, যাহিরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাম্মা যাহিরা। এরপর শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফিহিল কুরআন, রমাদানা কোন প্রকার? রমাদানা এটা হলো গায়রু মুনসারিফ, গায়রু মুনসারিফ, মুনসারিফ, মামনুউ আস-সারফ, হ্যাঁ। কোন হালতে আছে এখানে? শাহরু মুদাফের মুযাফ ইলাইহি হয়েছে, মুযাফ ইলাইহি, জি হালাতুন নাসব, মুযাফ ইলাইহি, হালাতুল জার, মুযাফ ইলাইহি। হালাতুল আব্দুল্লাহি কিতাবু যাইদিন, হালতে জাররি, হালাতুল জার, হ্যাঁ হালাতুল জার, হালাতুল জার। আচ্ছা, এরাব কি হলো এখানে? كسرة تقديرية. কাসরা কোথায়? না রমাদান না, এই যে ফাথা দেখা যায় না, ফাথা, ফাথা দেখা যাচ্ছে তো, জি ফাথা, হ্যাঁ ফাথা, হ্যাঁ এরাব হলো ফাথা, আতা যাহির, জি। এরপর জাআ মূসা, জাআ মূসা, মূসা আসলেন, আলিফে মাকসুরা, এইটা হলো আল ইসমুল মাকসুর। ইসমটার নাম কি? আল ইসমুল مكسور. কোন হালতে আছে এখানে? حالة رفعي হালতে রাফি, হ্যাঁ ফাইল যেহেতু, হালাত রফি। আচ্ছা, এরপরে এরাব কি হলো এখানে? ضمة تقديرية এরাব তাকদিরি, যেটাকে আমরা দম্মা তাকদিরিয়া বলতে পারি, হ্যাঁ কমনলিও বলতে পারেন যে এরাব তাকদিরি মানে উজ্জ এরাব, আর আরো ক্লিয়ার করে বলতে পারেন দম্মা তাকদিরিয়া, উজ্জ পেশ। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। আমরা মূলত এই অনুশীলনের মাধ্যমে আজকের ক্লাসের লেকচার সমাপ্ত করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, পরামর্শ থাকে বা সংযোজনী থাকে, আসলে ভালো হবে আর কি, ইনশাআল্লাহ।
জি, এখন আপনাদের আল আনা জা দাউরুকুম, আপনাদের পালা।